এভাবে সবার হয়েছে না? সো যখন আমার কথাটা খেয়াল করতে হবে একটু, যখন এটাকে আমি ছোট করব আর কি, ধরেন আমাদের এখানে একটা ক্লাসে আছে, আপনারা বক্স সাইজ ইকুয়াল টু বর্ডার বক্স, তারপরে ফ্লোট লেফট হবে, প্যাডিংটা বন্ধ করে দিয়েছেন, ভালো হয়েছে। এখানে কল প্রথমে বলেন যে একবারে স্মল এস এম বা এক্সএস, প্রথমে করে দেন এক্সএস। ক্লাসের নামটা একটু চেঞ্জ করে দেন আজকে। সবাই সিএসএস ফাইলে আসেন। সিএসএস ফাইলে এসে কল ওয়ান দিয়ে আমরা ইয়ে করতাম না, এখানে দেন ইএসএস এক্সএস মানে কি এক্সট্রা স্মল, রাইট? এক্সএস এক্স এস, হ্যাঁ দেখা যাচ্ছে না? রাইট, হ্যাঁ সব এক্সেস দিয়ে দেন, কল এক্সেস সবাই করে নেন কেমন, কল এক্সেস এক্সেস, হ্যাঁ করবো আমরা। সো এবার কল এক্সেস, কল এক্সেস, কল এক্সেস, এটা হইল। আচ্ছা, এরপরে কি হবে, যখন 0 থেকে ছোট থাকবে তখন কি এটা 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 রাখা লাগবে। তো যখন 0 থেকে 30 হবে মানে 350 হবে, তখন সকল ক্লাস যেগুলো এটাতে শুরু হয়েছে তারা কি হয়ে যাবে, ওয়াইডটা হয়ে যাবে 100%। এটা এটা কেটে দিল কেন আমি বুঝলাম না। এটা তো লাগবেই, এটা তো লাগবেই, ঠিক আছে এটা লাগবে না, এটা তো অবশ্যই লাগবে। এরপরে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন, দ্যাটস গুড। এবার আমরা বডির ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন, ফাইন, এটা আমার ক্লোজ। এবার 351 থেকে 600 পর্যন্ত এখানে বলবো কল এস এম স্মল, করা আছে, তাহলে তো আর করতে হবে না, এটা একটু স্ট্যান্ডার্ড করলাম নামটা আর কি, কল, হ্যাঁ এস এম আমি এভাবে দিয়ে দিচ্ছি আর কি, এস এম এখানে বলে দিচ্ছি এস এম, এস এম এস এম, ওকে। বডির ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিচ্ছেন, রাইট। এবার 351 থেকে এস এম এর পরে এবার আসবে কল এমডি মিডিয়াম, এস এম, হ্যাঁ এরপরে এমডি, এমডি 601 থেকে, ঠিক আছে। এরপরে এটা কি, এটা হচ্ছে এলজি, হচ্ছে লার্জ এলজি,
লাস্টেরটা আমাদের দরকার ছিল কি সো এখানে আমরা প্রথমে একবারে স্মলের জন্য করলাম ওকে আমরা দেখি এখানে আমাদের প্রথমটা ছিল কি 0 থেকে 350, 351 থেকে 600, 601 থেকে 800, তাই না? এটা হচ্ছে কি ও আচ্ছা না এখানে কিন্তু আমাদের একটা ইয়ে হয়ে গেছে আর কি, সেটা হচ্ছে এখানে তো বলাই আছে তাই না, সো আমার এটা কিন্তু লাগবে না আর কি এক্সেসটা আর কি এভাবে এখানে এইটা আর কি কেমন প্রথমটা হ্যাঁ প্রথমটা আমরা যদি এটা এখানে না ইউজ করি তাহলে কি হয় দেখি তো। প্রথম যেটা করলাম এটাকে আমি কমেন্টস করে রাখলাম, কেমন কমেন্টস করে রাখলাম, হ্যাঁ বললাম ঠিক আছে। এবার এখানে আসি, এখানে তো বলছি মিডিয়া স্ক্রিন মিনিমাম 0 থেকে 350 পর্যন্ত সকল কল কি হবে 100% হবে। আচ্ছা এবার এখানে এসে দেখতে পাচ্ছি যে 351 থেকে 650 SM স্মল, ওকে এবার 601 থেকে 800 না, 601 থেকে 800 কত বললাম এমডি, আর 801 থেকে 1000 কত এলজি। আচ্ছা আমি লাস্টেরটাও নিচ্ছি না, আর প্রথমটা কে আমরা চেক করি কি অবস্থা, আসবে না কারণ কি রাইট হ্যাঁ, সো প্রথমটা আমাদের লাগবে তাই না, নাইস। তো প্রথমটা আমরা একটা কাজ করতে পারি, সো প্রথমটা যেটা করবো আমরা এক্সিস টেক্সিস কিছু দরকার নেই, জাস্ট এভাবেই থাক, হ্যাঁ রাইট এটাই থাক। এখানে এটা আমাদের একটু ই হয়ে গেছে আর কি, সো এভাবে ও না আসার আরো একটা কারণ আছে, হ্যাঁ এক্সিস দিলে আসতো রাইট হ্যাঁ। সো প্রথমটা আমরা এভাবে রেখে দিলাম কল 1 2 3 4 5 6 8 9 10 হোয়াট এভার ইট ইজ। এবার আমরা HTML ফাইলটায় আসি, ওকে দেখেন এখানে কিন্তু কোনো ক্লাসই পাই নাই, খেয়াল করছেন? এখানে এসে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ওয়েট এন্ড সি। আচ্ছা কল টুটা আমরা রেখে দিতে পারি তাই না, রাখবেই হ্যাঁ হ্যাঁ। সো প্রথমে এখানে বললাম হচ্ছে কল টু, এখানে কত বলবো কল টু, এখানে কল টু কল টু, নিচেও কল টু হবে। আচ্ছা এবার আমরা চেক করি আমাদের প্রথমটা সম্ভবত কমপ্লিট না, নাইস প্রথমটা কিন্তু আমাদের ওকে ওকে। এবার আমরা দ্বিতীয়টায় আসি, দ্বিতীয়টায় এসে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত আর কি, শুধুমাত্র একটা রাখি প্রথমে, কেমন শুধু একটা রাখি এবং
বিগ ফুটার। এবার ঠিক আছে, এবার যখন আমরা একেবারে ছোট করব, এগুলো কিন্তু কিছুই হবে না, কারণ ক্লাসগুলো নাই, তাই না? শুধুমাত্র এটা পাবে আর কি, বডিটা হয়তো পাবে। তো যখন ছোট করতেছি তখন কি হয়ে যাচ্ছে? 100%, 0 থেকে 350 পর্যন্ত আর কি, তাই না? 0 থেকে 350 পর্যন্ত, মানে এতটুকুন অবস্থায় আমার সবগুলোই 100% থাকবে। এটা কোথা থেকে পাচ্ছে? এই যে এখানে আমার যে ফার্স্ট কন্ডিশনে যে আছে, আমরা সিএসএস এসে দেখেন এখানে প্রথমে ওই প্রথম কলটা ঠিক রাখলাম, মেনু হাইট টাইট এগুলো সব দিচ্ছেন। সো প্রথম যে মিডিয়া স্ক্রিনের মধ্যে যেটা থাকতেছে যে কল 1, সকল কল কি হয়ে যাবে? 100% হয়ে যাবে যখন কি মিনিমাম উইথটা 0 থেকে কত হবে? 350-এর মধ্যে হয়ে যাবে। এবং এটাই কিন্তু আমাদের এখানে হচ্ছিল, তাই না? 350-এর মধ্যে সবার এরকম হয়ে যাচ্ছিল আর কি। এবার আমাদের সেকেন্ড টার্গেটটা কি ছিল? যখন 350 থেকে কত হবে? 350 থেকে যখন 600 হবে, না? সো আমি একটু ইয়া করে দেখি। এই অবস্থায় 350 থেকে যখন সে 600 হয়ে গেল, আমার 350 থেকে যখন 600 হয়ে গেল, আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন তো আমরা মেনুগুলোকে কলাপস করতে পারবো, তাই না? তো এখন তো আর আমরা কলাপস করবো না। তাহলে এখন এই অবস্থায় চিন্তা করেন যে এখানে তো মেনু ছোট ছোট হয়ে যাবে না, এগুলোকে বড় করতে হবে। তাহলে এখন কি করবো বলেন তো? হ্যাঁ, তাহলে এই অবস্থায় উপরে মেনুটাকে করেন 2 লাইন, একটা একটা করে পার্ট করি, ঠিক আছে? মেনুটাকে করে ফেলে আমরা 2 লাইন, 2 লাইন করছেন না? 2 লাইনে কিন্তু করতে হবে আর কি। তাহলে এবার 2 লাইন করার জন্য আমার ক্লাসটা কি আছে? ক্লাস হচ্ছে এসএম, তাই না? 351 থেকে 600 পর্যন্ত আমি কোন ক্লাসগুলো ইউজ করবো? এসএম। এবার এখানে আসি। এবার প্রথমে কি আছে আমার? মেনুটা, যে আমি প্রথমে মেনুটার জন্য কাজ করবো আর কি। সেখানে কি দিব? কল এসএম 6টা যেহেতু, তাই না? রাইট, 4 দিতে হবে আমাকে। হ্যাঁ, কল এসএম 4। সেম ভাবে এখানেও যদি দেই 4, এখানেও যদি দেই 4, তাহলে কত? 3 4 কত হয়ে গেল? 12 হয়ে গেল না? আমার কিন্তু আরো 3টা আছে, তাহলে এখানেও কি হবে? 4 4 4। এবার কিন্তু বাট আমি যদি 3 করে দিতাম তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত, বোঝা যাচ্ছে? 3 করে দিলে কি টোটাল 12 হইতো? 3, তাহলে এখানে 1 2 এই 4টা মিলে 12 হইতো। তাহলে এখানে আবার কি করা লাগতো 12 করতে গেলে? 6 6। তো জিনিসটা দেখতে খারাপ লাগতো না? আমার কথা বোঝা যাচ্ছে রাকিব? হ্যাঁ, এই জিনিসটাই তো। ধরেন আমি এখানে আমার যে অবস্থায় আছে আর কি এখন, যে আমার এরকম ছিল না, ধরেন আমার এরকম ছিল না, সিম্পলি এরকম আছে। এবার আমি এটাকে যদি ব্রাউজারে যাই, আমার তাহলে এখন 600 পর্যন্ত আর কি, 600 মানে আমার তো 600 রাখ পর্যন্ত, 350 পর্যন্ত কি করলাম আমি? সবাইকে 600 ইয়া করে দিলাম, সময় 12 করে দিলাম। এখন এই মেনুগুলো ঠিকঠাক মতো থাকবে। আমি শুধু এই পজিশনে আমি এই মেনুর ফন্ট সাইজটা বাড়াই দিব। সো এখন 350-এর যখন বেশি হবে, 350 থেকে যখন 600 হবে, 350 থেকে যখন 600 হবে, তখন দেখেন 600 পর্যন্ত আমার এই মেনুগুলা কি ছোট ছোট হয়ে যাচ্ছে না? আমি মেনুগুলাকে প্লেসমেন্ট করব। এখন কিভাবে করলে ভালো হয় বলেন? এক লাইনে যদি আমি কয়টা রাখতে পারি? যদি 2টা করে রাখি, মানে টোটাল আমার 12টা মেনু আছে। সো যদি আমি 2টা করি তাহলে হবে কয়টা? 6টা। 2টা করলে লাইন হবে কয়টা টোটাল? 2টা করলে 3টা হবে, রাইট। 3 দুগুণে 6। আর যদি আমি 3টা করে করি তাহলে 2 লাইন হবে। সো এই পজিশনে কয়টা করে করলে ভালো দেখা যাবে? দেখেন, 1টা 2টা 3টা, তাহলে এতটুকুন হলে ভালো হয় না? এখান থেকে এতটুকুন, এখান থেকে এতটুকুন, একটা মেনুর জন্য আর কি। এখানে একটা মেনুর জন্য করলে ভালো না? তাহলে কত আমি আমার তো ক্লাস আছে এসএম, তাহলে আমি এসএম কত দিব এখানে? যদি আমি 3 3 করে দেই, দেখেন আমার টোটাল আমি এখানে আমি কয়টা কলাম নিব? টোটাল কলাম বানাবো কয়টা এখানে?
3টা, তাহলে 3টা কলম বানাতে গেলে কত করে নেওয়া লাগবে? 4 করে নেওয়া লাগবে। কিন্তু যদি আমি কলম 4টা বানাইতাম তাহলে কত করে নিতাম? আমি যদি কলম 4টা বানাইতাম তাহলে কি হতো দেখেন, আমি যদি কলম 4টা বানাইতাম, টোটাল মেনু আইটেম কয়টা আমার? 6টা। তাহলে 4টা যদি বানাইতাম তাহলে 4টে তো আমার একটা লাইন হয়ে যেত, 3 4 12। তো আরো তো 2টা আমার আছে, সেই 2টার জন্য আমি কি করব? তাহলে 6 6 দেওয়া লাগতো। এজন্য আমরা কি করলাম এখানে, এজন্য আমরা এখানে 4 4 করে দিয়ে দিলাম। এবার চেক করি, এবার দেখেন মেনুটা আমার হয়ে যাবে এরকম। জিনিসটা কি বোঝা যাচ্ছে? অল্প অল্প এটা একটু ট্রাই করেন, হয়ে যাবে আর কি। দেখেন 350 পর্যন্ত এই অবস্থায় আছে, ঠিক আছে না? এভাবে কোনটা নিচেরটাকে ব্যবস্থা করবো, আগে মেনুর ব্যবস্থা করেন। মুছে তো যাবে না, তাহলে নিচে নিচে চলে আসছে। আপনি করছেন, আপনি বোঝা উচিত না এটার মধ্যে কি আছে। এটা আছে, 2টা দেওয়া যাবে না, একটা দেওয়া যাবে। আপনার ইয়েতে আছে না, এই আপনার কাছে তো আছে না? তাহলে যখন কিন্তু এখানে আমাদের ওই কত 0 থেকে 350 থেকে 600, 350 থেকে যখন আমি 600 পর্যন্ত যাচ্ছিলাম তখন আমার কি হচ্ছিল, মেনুটা কিন্তু আমার 3টা 3টা করে হচ্ছিল, তাই না? 3টা 3টা করে। এবার 600 থেকে যখন আমি 600 থেকে কত ছিল 800, তখন কয়টা করব? 600 থেকে 800 ওইভাবেই থাকলে ভালো হয়, তাই না? কারণ কি, কারণ আমি তো এখানে 2টা 2টা করে দিলে বেশি বড় হয়ে যাবে। আবার 4টা 4টাও করা যাবে না, 4টা 4টা করা যেত কখন? যদি মেনু হয়তো 8টা, তাই না? 8টা হলে 4টা 4টা করা যেত না? সো এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে, বুঝছেন রাকিব বিষয়টা? যে এই যে থিঙ্কিংটা আর কি, এটাই কিন্তু দরকার। আপনি মিডিয়া করে জানেন, হ্যাঁ এটাই তো মানে পেন, মানে হ্যাঁ এটাই পেন আর কি। মানে আপনাকে বুঝতে হবে যে আমি কি করলে ভালো হয়। এখন দেখেন 600 থেকে আপনি 800 করবেন, 600 থেকে 800 মধ্যে কি করলে ভালো হয়? আমার ওইটাই থাকবে, এটাই করতে হবে। কারণ আমি যদি 2টা 2টা করি তাহলে কি হবে, বেশি বড় হয়ে যাবে। আর যদি 3টে 3টে করে করি তাহলে তো হবেই না। কারণ কি, 3টা করলে হবে, মানে 4টা 4টা করলে হবে না। কারণ কি, আমার মেনু আছে টোটাল কয়টা? 6টা। আমি যদি 4টা দিই প্রথম রোতে, তাহলে পরের রোতে আমি কয়টা দিব? তাহলে সেক্ষেত্রে খারাপ লাগবে না দেখতে? তাহলে এই জন্য এখানে কি করব, কল এমডি, এখানেও 4 হবে। 2 কেন? 4 না, মানে একইভাবে থাকবে আর কি, এ লেভেলে এসে এসে একই অবস্থায় থাকবে। এখানেও সে 4 কেন? কারণ আগের মতোই থাকবে। নাই করে দেবো কেন? এই যে এখানেও একই অবস্থা দেখেন। ওইটা কলাপসেবল করতে হবে, কলাপসেবলটা আমরা দেখবো, ওটার জন্য জি কোয়েরি লাগবে। সো ওইটা ডিফিকাল্ট লাগে। সো আমরা 800 পর্যন্ত এভাবেই রাখলাম, এভাবে খারাপ লাগবে না আর কি, ঠিক আছে? সো ওই কন্টেন্টের উপর বেস করে কিন্তু আমাকে পেজটা ভাঙতে হবে। সো আমরা এই কন্টেন্টের উপর বেস করে একটা পেজকে ভাঙি, তাহলে কিন্তু এখানেও আমি এইভাবে রাখলাম। বাট যখন আমার 800 বেশি হচ্ছিল তখন আমি কি করতে পারি, 800 যখন বেশি হচ্ছে না, 800 যখন বেশি হচ্ছে তখন কিন্তু আমার পুরাটা হলেও খারাপ লাগে না, তাই না? 800 যখন বেশি হয়ে যাচ্ছে, বা 2টা 2টা করে করা যেতে পারে, বেশি বড় হয়ে যাবে, তাই না? এভাবে থাকলে খারাপ লাগে, এভাবে থাকলেও কিন্তু আমার খারাপ লাগতেছে না। আচ্ছা ঠিক আছে। আবার যেমন 6 করে দেই, কি দেব? কল 1000-এর কি ছিল এটা, এলজি না? কল এলজি 6 6 করে দিয়ে দেখি কেমন হয়। এখানে 6, এখানে বলি 6, এখানে বলবো 6।
বেশি বড় হয়ে গেছে না? দেখতে কিন্তু খারাপ লাগতেছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে 2 করে দেই তো। সো 3 করে দিলেও কিন্তু হবে না, কারণ কি? আপনি একটা জিনিস দেখেন, যে আমি 3 করে দিই তাহলে কি হবে? 3 করে দিলাম, 3 হ্যাঁ 3 করে দিলাম, এখানেও 3 করে দিলাম, তাহলে কত হইলো আমার টোটাল এ পর্যন্ত? 3 3 6 3 9 আর 3 কত? 12। আমাকে আর টোটাল 12 তো মিলাইতে হবে। তাহলে এখন আমি এখানে কি করব? এখানে গন্ডগোল লাগবে না? এখানে একটু 2 নম্বরই করা যায়। হ্যাঁ, একটু 2 নম্বরই করা যেতে পারে। ধরেন হোম, হোম তো ছোট থাকবে, অ্যাবাউট আসছে একটু বড় না? তাহলে এখানে আপনি 4 করে দেন। এরপরে কি? রেজিস্ট্রেশন আরো বড় আসবে, হোম, অ্যাবাউট, এরপর ধরেন পোর্টফোলিও, পোর্টফোলিওটা ছোট আসবে, আমি 3ই রাখলাম। তাহলে আমার এখানে কত গেল? 3 4 3 7 3 10, আমার হাতে কত আছে আর? 2। সো 2টা একটু কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে করতে পারি, যে ধরেন এখানে যদি আমি 5, এখানে 4 3 7 না, 3 না, 3 করা যাবে না। 3 করলে তো হবেই না, 3 করলে তো খারাপ লাগবে। দেখেন সবগুলোকে 3 করে দিচ্ছি, তাহলে কত হলো? 3 3 6 3 9 3 12, 6 আর 6 12। কি হবে? আমার এখানে 2টা লাইন হবে, তাই না? প্রথম লাইনে কয়টা যাবে? 4টা। পরের লাইনে কয়টা আসবে? দেখতে খারাপ লাগবে না? এই দেখেন কি হয়ে গেছে, প্রথম লাইনে কয়টা? 4টা। পরের লাইনে কয়টা? 2টা। দেখতে খারাপ লাগতেছে না? সো কি করবো এখন তাহলে? 2 করে দিলে তো, হ্যাঁ 2 করে দিলে ভালো হয়। এখন সেক্ষেত্রে ধরেন আমরা এখানে ধরেন 3 করে দিলাম, আর 5 করে দিই। আমি 2টা লাইনই করবো আর কি, বাট একটু ভেঙে ভেঙে করবো। 5 3 8, 8 আর 4 কত? দিলাম 4। এবার এখানে কত করে দিব? এখানে বলে দিলাম 4, সবগুলো 4 করে দিলে তো আগের মতোই থাকবে, তাই না? 4 5 3। এবার দেখেন, এবার ডিফারেন্সিয়েট হয়ে গেছে না? দেখেন তাহলে আমার মেনু আইটেম তো লাগবে কয়টা? 6টা। তাহলে এখানে কত হলো? 3 3, হোম, অ্যাবাউট আস, দ্য পোর্টফোলিও, গ্যালারি, রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট। জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাই না? কেমন না, এভাবে আমরা করতে পারি আর কি চাইলে। সো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আমার টোটাল 12 বানাইতে হবে একটা রোতে, আবার সবগুলাকে আবার একটা জায়গার মধ্যে রাখতে হবে। এখন ধরেন আমি যদি এরকম করতাম, যে 3 3 দিতাম সবগুলাই, 3 3 3 3, এখানেও 3, তাহলে 2টা রো কি হইতো? 3 3 6 3 9 3 12, 12 আর 6 এভাবে যদি করে দিতাম তাহলে কি হইতো? দেখেন একটা রো হবে, এখানে একটা রো হবে, আর এখানে কি আরেকটা রো হবে? হাফ রো হবে, বাকি হাফ তো ফাঁকা থাকবে। বাকি হাফ কি আমার ফাঁকা আছে না? ফাঁকা আছে। তখন এখানে কি করবেন, তাই না? এখানে যেটা করা যেতে পারে, যে এখানে আমি চাইলে আরো 2টা রো এক্সট্রা মেনু বানিয়ে দিতে পারি, যেটা আগেরটায় থাকবে না। এটা করা যায়, এটা একটু পরে আর কি। সো এজন্য আমরা এখানে কি করতে পারি, যে এখানে আমরা ওইভাবে একটু কাস্টমাইজ করে দিয়ে হতে পারে, অথবা 4 4 করে দিয়ে দেন আর কি, আগের মতোই। 4 4টা খারাপ লাগবে আর কি, বেশি বড় হয়ে যাবে। দেখেন 4 4 4 4 4, কি আগের মতো হয়ে যাচ্ছে না? যখন আমার 1000-এর উপরে উঠবে, 1000-এ যখন উপরে উঠবে তখন কি সবগুলোই 12। সো 1000-এর আগ পর্যন্ত সবগুলোকে 12 রাখা যায়। কি করে দিব বলেন তো? 12 করে দিব। আমি যদি 2টারও করতে চাই, তাহলে 5 3 8 আর 4 12, আচ্ছা 3, এখানে করে দিলাম 5, এখানে করে দিলাম 4, সেম ভাবে এখানেও করে দিলাম হচ্ছে 3, এটাকে করে দিলাম 5, এটাকে করে দিলাম 4। এবার খারাপ লাগবে না দেখতে?
দেখছেন তিনটে হয়ে গেছে, বাট একটু ডিফারেন্ট শেপে। হোম, অ্যাবাউট, গ্যালারি, এবার আসবে পোর্টফোলিও, রেজিস্ট্রেশন, এখানে আসবে কি কন্ট্যাক্ট। তিনটেই হয়েছে কিন্তু একটু ডিফারেন্ট শেপে হয় নাই। দেখেন এখানে কি ছিল, এখানেও কিন্তু তিনটে ছিল, এখানে তিনটে কি সমান, আর এখানে কি হয়েছে তিনটের মধ্যে মাঝখানেটা একটু বড় না, দুই পাশেরটা একটু ছোট। সো আমরা এতটুকুন কাস্টমাইজেশন এখানে করে নিলাম আর কি। এবারে যখন 1000-এর উপর হয়ে যাবে তখন বললাম যাও, এবার তোমাকে আল্লাহর নামে ছেড়ে দিলাম। ঠিক আছে, সো আমাদের মেনুর কাজটা কিন্তু আমরা করতে পারলাম। এবার আসেন লোগো। এখানে হচ্ছে কি একটা স্লাইডার দিবেন, এখানে আমরা আরেকটা ধরেন একটা অ্যাড দিব। ঠিক আছে, এখন এটাকে কিভাবে ম্যানেজ করা যায়? সো হোম যেটা করলাম আমরা, হোমটা কিভাবে আমরা করতে পারতেছি? সরি, মেনুটা আর কি, রাইট, মেনুটা, হোম তো না, মেনুটা আর কি। হ্যাঁ, সো মেনুটা এভাবে করতে পারছেন? হ্যাঁ, তিনটা ভাগে ভাগ করলাম আমরা আর কি। ঠিক আছে, সবার ছোট যখন হচ্ছে তখন কত? না, এখানে কিন্তু দেখেন 377-ও কিন্তু এটা বেশি ছোট ছোট হয়ে যাচ্ছে না? বেশি ছোট ছোট হয়ে যাচ্ছে না? সো আমাকে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু অ্যাকচুয়ালি চাইলে 390 হচ্ছে 400 না? আমাদের এখানে তো স্যার বড় মনে হচ্ছে। আপনাদের ওখানে বড় মনে হচ্ছে? স্যার স্ক্রিন একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু ছোট মনে হচ্ছে তাই না? এখানে দেখেন, এখানে কি অ্যাবাউট আস আসবে, রেজিস্ট্রেশন আসবে। আমাদের স্ক্রিনে স্যার কিছুটা বড় মনে হচ্ছে। আমাদের স্ক্রিনে কিছুটা বড় মনে হচ্ছে, রাইট। হ্যাঁ, আমাদের স্ক্রিন তো বড় এর জন্য। সো ঠিক আছে, এভাবেই থাক, হোয়াট এভার ইট ইজ। সো এবার আমরা এই জায়গাটাকে কাজ করব আর কি। এটা কি লোগো, স্লাইডার, লোগো বা অ্যাড, এটাকে নিয়ে যদি কাজ করতে চাই এখানে কি করা যায় বলেন তো? আমাদের সেকেন্ড রোতে আমরা আসলাম, এখানে এসে প্রথমে বলেছি 363, তাই না? সবচেয়ে বড়টা 363। এবার যখন এটাকে একবারে ছোট আসবে এইভাবে, তখন কি করে দিব? একবারে ছোট তো সবগুলো 12 হয়ে যাবে, তাই না? আর যখন আমার 400-র উপর উঠবে, 400 না, হ্যাঁ 350-এর উপরে যখন উঠবে তখন এটাকে কি করে দিব? তখনও 100% করে দিব, তাই না? তাহলে এখানে কি লিখতে হবে বলেন তো রিপন? কল SM কত? হ্যাঁ, থ্যাংক ইউ। তাই না, তিনটার মধ্যে কিন্তু 12 হবে, 12 হবে। হ্যাঁ, এবার চেক করি, দেখেন 12 হয়ে গেছে না? তিনটার মধ্যেই কিন্তু 12 হয়ে গেছে। এবার যখন কত ছিল? 600 না? 600 ছিল আমাদের। যখন 600 ক্রস করবে তখন কি হবে? যখন 600 ক্রস করবে তখন এভাবে কিন্তু হবে না, মানে এটা কিন্তু ছোট হয়ে যাবে, কন্টেন্ট থাকলে ছোট হয়ে যাবে। হ্যাঁ, কি করা যায় একটু চিন্তা করেন। আমরা একটা কাজ করতে পারি যে আমরা প্রথমটাকে যদি আর ইয়াটাকে এক লাইনে করি, মাঝখানে তাই নিচে, তাহলে কিন্তু ভালো হতো। হ্যাঁ, সেটার জন্য তো অন্য জিনিস লাগবে। সো আমরা এখানে ধরেন এখানে এসে স্মলের সব 12, এরপর মিডিয়াম, তাহলে কল MD আমরা এখানে বলে দিতে পারি। ওটার জন্য আবার ওই হাইড করা যায় আর কি, ওটা তো এখানে আমাদের করতে হবে আবার আর কি। যাই হোক, সো কল MD 4 8 8 আর 4 12, হ্যাঁ 4 কল MD 8, সরি কল MD 12, তাই না? এটা কত হয়ে গেল? 4, এটা কত 8,
আর এর নিচেটা কত? সাইডবার নিচে চলে আসছে। হ্যাঁ, সাইড বার তো নিচে নামাই দিলাম আমরা। তাহলে কি ভালো দেখা যাবে? সাইড বার তো না, মানে ইয়াটা আর কি, ওই আমাদের অ্যাডটাকে নিচে নামাই দিলাম। হ্যাঁ, এই যে এটাকে নিচে নামাই দিছি। ঠিক আছে, এখানে এভাবে হবে না অ্যাকচুয়ালি, কেমন? ওটার জন্য ইয়ে লাগবে আর কি। এখানে ধরেন দিলাম হচ্ছে 6, এখানেও দিলাম 6, আর এটাকে যদি বলি 12, নো চেঞ্জ হবে। কিন্তু দেখেন এই বাকি জায়গাটা কি ফাঁকা থাকবে না? এরকম হলে কিন্তু জিনিসটা আমাদের বেশি ফ্রুটফুলিও হতো আর কি। সো সেটা করার জন্য আমাদের আবার ওই হিডেন ক্লাস তৈরি করা লাগবে। সো এনিওয়ে আমরা এখানে 3টা রই করে দিই, তাই না? এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশনটা কোড লিখে হ্যান্ডেলিং করাটা একটু ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে আমাকে ওই বুটস্ট্র্যাপ থাকলে এগুলো আমরা খুব সহজেই পজিশন দিয়ে করতে পারতাম আর কি। সো এখানে কিন্তু আরেকটা কাজ করা যেতে পারে না? এতে ভালো কথা, পজিশন দিয়ে করা যাবে না? দেখেন আমি এই পজিশনে, ধরেন আমার পজিশনটা কত আছে, সরি পজিশন না, মানে পিক্সেলটা কত? 601 থেকে 800। 601 থেকে 800। 800। তাহলে 601 থেকে 800 পিক্সেলের যেখানে মিডিয়া কোয়েরি আছে, 601 থেকে 800 কোথায়? এখানে আছে না? এখানে। এখানে আমরা যদি একটা কাজ করি, এখানে আমরা একটা ক্লাস লিখি, ক্লাস লিখে আমরা একটা কাজ করতে কি এটা কি পারবো আমরা? দেখেন তো, কাজ করে আমরা এইটাকে উপরে উঠাই দিব, এটাকে নিচে নামাই দিব, এই দুইটাকে পাশাপাশি বসাই দিব, যাবে না? বুঝতেছি না, যাবে না, এটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পজিশন বলে দেন রিলেটিভ। এটাকে আচ্ছা আমরা একটু করার চেষ্টা করি, ঠিক আছে, দেখি কতটুকুন পারি আমরা। স্যার একটা বক্স গ্যাপ দিয়ে আসতে হবে, তাহলে আসবে। গ্যাপস কেন? আমরা এটা পজিশন রিলেটিভ দিয়ে এটাকে উপর থেকে নিচে নামাবো, আর এটাকে নিচ থেকে উপরে উঠাবো, এটা পারবো না আমরা? দেখেন করি আমরা, রাইট। ধরুন আমরা এখানে বললাম আমাদের এটা কি ছিল, লোগো, ব্যানার, লোগো, স্লাইডার, আর ছিল কি অ্যাড। আমি বললাম মাই লোগো, মাই লোগো পজিশন বললাম, মাই লোগো পজিশন, কেমন? সো মাই লোগো পজিশন যে জায়গাটা আছে এইটা, আরেকটা ক্লাস লাগবে না আমার? 3টা লাগবে। মাই লোগো পজিশন, আরেকটা কি হবে? মাই স্লাইডার, মাই স্লাইডার পজিশন, আরেকটা কি লাগবে? মাই অ্যাড পজিশন, মাই অ্যাড পজিশন। এখানে এসে লোগো পজিশনটাকে আমরা প্রথমে কি বলে দেব? পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ বলি, এবার আমি বলবো যে টপ, উপর থেকে টপ বললে সে কোথা থেকে সরবে? এখান থেকে না? এখান থেকে নিচে নামা শুরু করবে না? তাহলে এটার হাইটটা কত দিছেন ইয়া মহসিন? হাইটটা কত দিছেন এটা, তাই বলেন। এটা তো স্যার হেডার না? হ্যাঁ, হাইটটা কত দিছিলেন? জি স্যার, দেখতেছি হেডারে স্যার 200 ছিল। 200 ছিল না? তাহলে টপ কত বলবো? 200 পিক্সেল, ঠিক আছে না? সেম ভাবে আমি যদি স্লাইডারে আসি, এখানে কি বলবো? পজিশন, হ্যাঁ বটম 200, রাইট। চোরাই বুদ্ধি আর কি, দেখি কি হয়, তাই না? আমরা টেস্ট করতেছি আর কি। সো বটম 200। এবার এটাকে কি বলবো? এটাকে ডান দিকে, তাহলে টপ এবং লেফট দূরে সরাইতে হবে, রাইট। তাহলে এখানে পজিশন বলে দেবো কি? রিলেটিভ, রিলেটিভ। এবং এখানে এটা তো বটম আছে, বটম সরাইতে হবে না, এটাকে শুধু লেফটে থেকে সরাইতে হবে। লেফটে থেকে কত সরাবো? এটার ওয়াইডটা কত হতে পারে? বা এটার অ্যাবসোলিউট বলে রাইট 0 করে দেবো নাকি? এটাকে অ্যাবসোলিউট বলে, অ্যাবসোলিউট বলে রাইট বলে দিলাম কি
0 পিক্সেল। একই কথাই তো নাকি? দেখি হয় কিনা। সো মাই লোগো পজিশনটাকে কোথায় কল করব? এখানে না, হেডার হাইটের মধ্যে না, এখানে বলে দিলাম মাই লোগো পজিশন। এরপর মাই স্লাইডার পজিশন কি কোথায় বসাবো? এখানে। এবার অ্যাড পজিশনটাকে বসাবো হচ্ছে এখানে। কি হলো? কোথাও কিছু একটা হারিয়ে গেছে। হুম, আচ্ছা, আমরা আগে একটা কাজ করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে বোঝা যাবে, তাই না? এর একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম, ধরেন সিলভার। ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিলে বুঝতে পারবো সে কোথায় গেছে। রাইট, এটাকে বলে দেব কি? ইয়েলো। আর এটাকে বলে দেব এখানে এসে ইয়েলো না বলে এখানে কি বলা যায়? গ্রিন। তিনটার কালার। এবার তিনটার মধ্যে থেকে পজিশনটা আপাতত আমরা একটু ইয়ে করে রাখি, কমেন্টস করে রাখি পজিশনটা, কারণ আমি আগে তাদের অ্যাবসলিউট অবস্থানটা দেখে নেই। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার দিছি, তাই না? তাহলে এই পজিশনে এসে কি হবে? এটা কি ছিল আমার? সিলভার। এটা ছিল ইয়েলো। এটা ছিল কি আমার? গ্রিন। তার মানে এই ক্লাস 10টা কিন্তু পাইছে, খেয়াল করছেন? আমি অন্য জায়গায় যাই, এবার কিন্তু পাই নাই, তাই না? তার মানে আমার ইয়া পর্যন্ত পাচ্ছে, ওই লেভেলে এসে 600-র পর থেকে শুরু করে ক্লাস পাচ্ছে। ওকে, নাইস। এবার আমরা যেটা করতে পারি, এই উপরেরটার লোগোরে বলে দিলাম, পজিশন বলে দিলাম রিলেটিভ। টপ বললাম 200 পিক্সেল। নামছে না 200 পিক্সেল নিচে? নামছে কিন্তু, তাই না? নামছে কিন্তু। এবার আমরা এখানে যদি আসি, এটাকে কি বলবো? পজিশন রিলেটিভ বটম কত? 200 পিক্সেল। এবার চেক করি, উঠছে। এবার এটা কি হবে? এটা বটম হবে আবার লেফট থেকে রাইট এটা নিচেরটা। নিচেরটা বললাম পজিশন অ্যাবসলিউট রাইট, রাইট 0 পিক্সেল। এটাকে বলছে কি? পজিশন অ্যাবসলিউট রাইট। তার মানে এখানে চলে আসবে, তাই না? ও শিট, ও সে তো একই জায়গার মধ্যে আছে। বটম 0 বলতে হবে। এক্স্যাক্টলি, গুড। বটম 0 পিক্সেল, কারণ পুরো পুরো জায়গাটা তো সে একটা ডিবি ধরছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। বটম, বটম কত? 0 পিক্সেল। and now it's কি? তা তো হচ্ছে না। বটমে কলম দেওয়া হয়? বটমে কি দেওয়া নাই? ও সরি, কলম দেওয়া নাই। হ্যাঁ, রাইট। এবার চেক করি, এবারও কিন্তু সে ঝামেলা করতেছে। সো কি করবো বলেন তো? বটমে 0 পিক্সেল তো। আচ্ছা, রিলেটিভ দিয়ে করলে কি হয়? রিলেটিভ দিয়ে করা যাবে আর কি। আমি এখানে রিলেটিভ দিয়ে বলে দিই, জান। তাহলে আমাকে লাইট তো লাগবে না, আমাকে কি লাগবে? লেফট, তাই না? লেফট, লেফট 200 পিক্সেল দিলাম, দেখি কি হয়। বটমে দেওয়া হয়? হ্যাঁ, বটমে দেওয়া হয়? 250 দিয়েছে। বটম কত দিব? 200 পিক্সেল। হ্যাঁ, 200 পিক্সেল দিয়েছি বটম, তাই না? এবার কিন্তু আসতেছে। এবার এটার এদিকে টানতে পারো, আরো সরাইতে হবে। সরাই, আরো লেফটের দিকে সরাইতে হবে না? 250 দিলাম, দেখি কি হয়। আরো সরাইতে হবে, আর একটু 280 দিই, আরো 300 দিতে হবে, 300। বেশি হয়ে গেছে, 290 দিলাম। এবার কিন্তু খাবে খাপ বসে গেছে, তাই না? সো আমরা যেটা চিন্তা করলাম সেটা কিন্তু আমরা
আল্লাহর রহমতে সাকসেসফুলি করতে পারলাম, এই কিন্তু আর কিছু না। এত কষ্ট করা লাগে স্যার? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ দিতে হয় না? পার্সেন্টেজ দিলেও তো হওয়ার কথা, কিন্তু এখানে একটা গন্ডগোল কিন্তু আছে, খেয়াল করছেন? এটা কিন্তু আবার এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, খেয়াল করছেন? এবং এখানে পার্সেন্টেজ কিন্তু দিতে হবে। পার্সেন্টেজ দিলে তো problem হ্যাঁ, কারণ আমি যখন পিক্সেল দিয়ে ফিক্সড করে দিচ্ছি তখন কি হচ্ছে, তখন কিন্তু সে নিচ্ছে না। তাহলে এখানে কি করতে হবে, আমাকে পার্সেন্টেজ ইউজ করতে হবে, বটম আর লেফটটা পিক্সেল না বলে। আমি এখানে যদি বলি 40%, আরো বাড়াইতে হবে 40%, 50%, বাস। এবার কিন্তু আর কোনো সমস্যা নাই, কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে, সেটা কি দেখেন, এটা কি উপরে উঠে গেছে না, মানে আমার এই মাঝখানে একটা স্পেস আছে না, সো কি করতে হবে, এটাকেও তখন উপরে উঠে দেওয়া লাগবে। তার মানে এটাকে উপরে উঠতে পারবো না আমরা, পারা যাবে কিন্তু এটা উঠালে আবার নিচে একটা হ্যাঁ, এখানে একটা কারণ আছে, কারণটা হচ্ছে কি দেখেন, হ্যাঁ কারণটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে হাইটটা কি পিক্সেলে করে দিছি না, কিন্তু যখন আমরা লেআউট করবো তখন কি হাইটটা পিক্সেলে থাকবে, তো তখন কিন্তু আর এরকম স্পেসও থাকবে না। এখন তো হাইটটা ফিক্সড, ঠিক আছে সমীর, জিনিসটা বুঝতে পারছেন কি করলাম আমরা? হ্যাঁ, পুরো জিনিসটারে কিন্তু চেঞ্জ করে ফেলছি পজিশনটা, তাই না? শাকিলা বুঝতে পারছেন মনে হয়। সো রিপন প্যাস লেগে গেছে, প্যাস লাগানোর কাজই তো করলাম, তাই না? শিফট হয়েছে না? হ্যাঁ, এটা লিটল ব্লিড কমপ্লেক্স হয়ে গেছে, বা ছোট একটা কমপ্লিট স্টাডি আমাদের ভিডিওতে আছে, এটা দেখে নিব আমরা আর কি। ঠিক থাকতেছে, ঠিক থাকতেছে, যখনই 600 হচ্ছে, মানে ঘটনাটা হচ্ছে কি এরকম দেখেন, এবার কিন্তু বুঝে যাবেন জিনিসটা, যে এইখানে আমি যখন এটাকে ছোট করতেছি 0 থেকে 350, তখন কি এটা হয়ে যাচ্ছে কত, 12, তাই না? এটাও 12, এটাও 12, তিনটাই কত হচ্ছে, 12 12 12 হচ্ছে না? 12 ছিল। যখন আমি এবার 350 থেকে 600 করতেছি, তখন আমি কি করব? 350 থেকে যখন 600, আমরা এটা কত করলাম, 350 থেকে 600 না, সরি 350 থেকে 600 পর্যন্ত এটা কি ছিল, 12ই ছিল আর কি, ও তখনও 12ই ছিল, খুব একটা হেরফের হবে না। তার মানে কি, এটা 351 থেকে 600 পর্যন্ত কি ছিল, এটা 12ই ছিল, এটাও 12 ছিল, এটাও 12 ছিল, এটাও 12 ছিল। 601 থেকে যখন 800 আসলাম, তখন কি করলাম, তখন যেটা করা হয়েছে, এইটাকে আর এইটাকে পাশাপাশি নিয়ে আসা হয়েছে 6 6 করে, মানে এটাকে করা হয়েছে 12, আর এটাকে নিচে আনা হয়েছে হাফ, আর এটাকে হাফ করে দেওয়া হয়েছে, বুঝলেন না? এটা তখন পুরোটা হয়ে গেছে কি, এটার স্ট্রাকচারটা হয়ে গেছে এরকম, এটা হয়ে গেছে কত, এটা ধরেন এটা হচ্ছে আমার লোগো, এটা হচ্ছে আমার স্লাইডার, এটা হচ্ছে আমার কি অ্যাড। সো এই পর্যন্ত 600 পর্যন্ত ঠিকঠাক আছে। যখন 600 ক্রস করতেছে, তখন জিনিস হয়ে যাচ্ছে এরকম, পুরোটা হয়ে যাচ্ছে আমার স্লাইডার, আর এখানে এরকম হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে কি আমার লোগো, এটা হয়ে যাচ্ছে আমার অ্যাড। মানে মাঝখানটার উপর উঠাই দিচ্ছি, আর দুই পাশ থেকে দুটো নিচে নামে পাশাপাশি বসাই দিচ্ছি, এটাই করা হয়েছে আর কি এতক্ষণ। বাট এখানে ছোট একটা গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোলটা হচ্ছে যে এখানে আবার কিছু স্পেস চুরি হয়ে গেছে। তো স্পেসটা তৈরি হওয়ার পিছনে কারণ কিন্তু আমাদের এখানে হাইটটা ফিক্সড আছে, এছাড়াও আমরা স্পেসটাও কিন্তু আমরা চাইলে কি দূর করতে পারবো না পজিশন দিয়ে, সবগুলোর উপর উঠাই দেবো, দ্যাটস ইট, তাহলে তো হয়ে যাবে। অথবা আমার মেন যে একটা হাইট আছে না প্রত্যেকটা টিপের, ওই হাইটটা যদি আমি ইয়ে করে দিই, তখন তো ওটা ভাবে কনসিডার হয়ে আসবে আর কি। এই তিনটার হাইট যদি বাড়াই দিই, কোনটা? এই তিনটারই হ্যাঁ, হাইট বাড়িয়ে দিলে তাহলে দেখেন কি হয়, হাইট বাড়িয়ে দিলে দেখেন তো কি হয়, পর কথা আর কি। রাকিব, কি অবস্থা? 125 করে বাড়াই দিলাম, হ্যাঁ, 125
হচ্ছে হাইট বাড়াই দিলে হয়? নিচের জায়গাটা কি ফাঁকা থাকে দেখেন তো, এই জায়গাটা ফাঁকা আছে আমার, তাহলে এটাকে আমি কি করবো, এই পজিশনটা কি আমার কন্টেন্ট না, এটাকে আমি রিলেটিভ করে উপরে উঠে দিব, টপে দিলে হবে না বটম দিতে হবে? বটম দিতে হবে না, মানে আমরা পারবো আর কি, ধরে নিচ্ছি আমরা পারবো। নাইস, যেভাবে এটা করলাম সেভাবে কিন্তু আমরা ওটাও করতে পারবো আর কি। সো এবার এখানে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে ছোট্ট একটা জিনিস এখন একটু খেয়াল করার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আমরা ধরেন আমাদের ডে 14 এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিলাম, আমরা এর নাম দিলাম ইমেজ, আমরা এর নাম দিলাম কি ইমেজ। এবার ধরেন আমরা এমন একটা কাজ করতে চাচ্ছি যে যখন কোনো একটা ডিপ থাকবে সেটার হাইট উইথ আমি জানি না, বাট আমি যখন যে ইমেজটা দিব ওই হাইট ওই ডিপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝাতে পারছি প্রবলেমটা? আমার একটা ডিপ আছে সেটার হাইট উইথ আমি জানি না, আমার একটা ডিপ আছে সেটার হাইট উইথ আমি জানি না, বাট আমি যখন যে সাইজের ইমেজ দিব ওই পুরো ডিপটা সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার একটা ডিপ আছে সেটার হাইট ওয়াইট আমি জানি না, বাট আমি যখন যে ইমেজটা সেটার মধ্যে রাখবো পুরো এটাই সে জুড়ে যাবে। এটা একটু ইমেজের সাইজটাও নিয়ে নিবে। হ্যাঁ ইমেজের সাইজটাও হ্যাঁ, তাহলে তো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে না। খেয়াল করেন আমরা যখন হ্যাঁ হ্যাঁ তাহলে তো মানে কই গেল আমাদের ওইটা, এটা ছিল আমাদের কাজ আর কি। সেক্ষেত্রে ইমেজ যদি বড় হয়ে যায় হ্যাঁ, সেক্ষেত্রে এখন ধরেন হ্যাঁ না ইমেজ যদি বড় হয়ে যায় সাইজে, আমার যদি এটাও বড় হয় ইমেজটাও বড় হবে। আমরা যদি এটার মধ্যে একটা ইমেজ দেই, আমরা যেখানে একটা ইমেজ দেই তাহলে কি হবে, আমার যদি বক্সটা ছোট থাকে ইমেজটাও ছোট হবে, বক্সটা বড় থাকলে কি হবে ইমেজটাও বড় হবে। তাহলে আর কি, সো আমি একটা ফাইল নিলাম ইমেজ, এখানে এসে ধরেন আমি একটা ইমেজ দিতে চাচ্ছি IMG ওটা ফাইলিং করব। সোর্স, আগে দেখেন এরপরে করেন। ইমেজের মধ্যে লিখলাম কি সোর্স, তো সোর্সের মধ্যে আমাকে ইমেজের পাথ বলে দিতে হবে না, আমার ইমেজ তো নাই। আমি একটা ইমেজ নিয়ে আসি শর্টকাটে, ধরেন আমি এই ইমেজটা নিলাম, কপি করে নিয়ে এসে আমি আমার প্রজেক্টের রুটে রেখে দিলাম। কেমন? এবার আমি এখান থেকে সোর্সে গেলে পাবো না, ইমেজটাকে পাচ্ছি। এবার ইমেজের মধ্যে কি লিখতে হয়, সোর্স দিতে হয় তাই না, সরি সোর্স তো দিয়েছি। অল্টার, অল্টার দিয়ে দিলাম। এবার আমি ব্রাউজারে যাই, আমরা যে ইমেজ নামে নতুন একটা HTML ফাইল নিয়েছিলাম, ইমেজটাকে ওপেন করলাম, ইমেজটাকে আমার ধরনের চলে আসলো না। এবার আমি যখন ছোট করব তখন কি হবে, ইমেজটা কি এখানে এটা চলে আসছে না, তা আমি চাচ্ছি এরকম আসবে না। আমি যখন ছোট করব ইমেজটাও ছোট হবে, আমি যখন বড় করব ইমেজটাও বড় হবে। তাহলে কি করব, এবার আমরা একটা CSS লিখতে হবে তার জন্য। আমরা জাস্ট সিম্পলি এখানে এভাবে লিখতেছি আর কি। আপনারা এটা আপনাদের প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করবেন, এই লেআউটের মধ্যে এখানে স্টাইল দিয়ে দিলাম, এখানে আমি সরাসরি ট্যাগটাই নিয়ে নিলাম। আমরা তো যখন প্রফেশনাল কাজ করবো তখন তো ট্যাগ দিব না, এখানে একটা ক্লাস দিব, ওই ক্লাস ধরে এখানে করবো আর কি। সো ইমেজের মধ্যে আমি এর বলে দিলাম, এর ওয়াইডটা বলে দিলাম, দেখেন ওয়াইডটা বলে দিলাম আমি 100% ওয়াইডটা। তাহলে এই ইমেজের ওয়াইডটা কত হয়ে যাবে, 100% হয়ে যাবে না? এবার চেক করে দেখেন কি হয়, ইমেজটা অনেক বড় হয়ে যাচ্ছে না? ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এর অ্যাকচুয়াল যে সাইজটা সেই সাইজ থেকে কি বড় হয়ে যাচ্ছে না? সেই সাইজ থেকে
বড় হয়ে যাচ্ছে। বাট আমরা যদি এমন চাই যে ইমেজের সাইজটা অ্যাকচুয়াল সাইজে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াইট না দিয়ে আমরা ইউজ করব ম্যাক্স হোয়াইট। ম্যাক্স হোয়াইট। এবার চেক করি। আপনার পিছনে কথা বলতেছেন কেন এত? তো একটু খেয়াল করেন, হ্যাঁ, কেমন? সো এখানে কিন্তু আমরা এভাবে করতে পারতেছিলাম আর কি, যে ইমেজটাকে আমরা চাচ্ছি যে যখন ছোট করব। এবার কিন্তু দেখেন আমরা যখন ম্যাক্স হোয়াইট ইউজ করলাম তখন কি হইলো, ইমেজটা এরকম হইলো। হ্যাঁ, এরকম হইলো। এটা একটা প্রবলেমের সলিউশন গেল। বাট আরো একটা প্রবলেম আছে, এই ইমেজটাকে তো আমরা কোনো একটা নির্দিষ্ট ডিবের মধ্যে রাখি নাই, তাই না? এবার ধরেন আমরা এটাকে একটা ডিবের মধ্যে রাখছিলাম না, এই ইমেজটা কিসের মধ্যে আছে? একটা ডিবের মধ্যে আছে না? এবার এই ডিবের জন্য আমরা একটা ক্লাস লিখি এখানে এসে, ডিআইভি, ডিভ। ডিবের মধ্যে এসে এখানে এর ওয়াইডটা আমি সেট করে দিচ্ছি, ধরেন বললাম যে 600 বা বললাম যে 800 পিক্সেল। এর হাইটটা আমি বলে দিলাম, এর হাইটটা আমি এভাবে বলে দিচ্ছি যে 500 পিক্সেল, বা আরো বেশি বলি 600 পিক্সেল। এবং এর একটা বর্ডার দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। বর্ডার বলে দিলাম 1 পিক্সেল সলিড, তাই না? এরকম ইমেজটা আসছে। এখন আমার কথা হচ্ছে ইমেজটা আমি চাচ্ছি যে এর ডিপটা আমি ডিপটার সাইজের সাথে ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার কি অ্যাডজাস্ট হয়েছে? অ্যাডজাস্ট কিন্তু হয় নাই। সো এখন আমরা যদি এখানে একটা কাজ করি, দেখি এটাকে অ্যাডজাস্ট করা যায় কিনা। আমরা যদি এখানে এর বলে দেই, এটা না বলে আমরা যদি এখানে এসে বলে দিই যে এর ওয়াইডটা হবে হচ্ছে 100%, এর হাইটটা হবে কত? 100%। এটা করে দিলাম আর কি। এবার দেখি কি হয়। এবার কি হয়েছে? হ্যাঁ, এবার ধরেন আমি ডিপটা একটু ছোট করে দিলাম, বললাম 80 পিক্সেল আর বললাম 60 পিক্সেল। কোন সমস্যা আছে? এবার আমরা ছোট করি, ছোট গুলো সমস্যা হবে না, বড় গুলো সমস্যা হবে না। তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে আমার এই যে ডিপটা আছে, এই ডিপটার হাইট এবং ওয়াইডটা আমরা পিক্সেল দিয়ে করছি না? এখানে কিন্তু একটা ছোটখাটো গন্ডগোল হইতে পারে। আমি বললাম 180, আমি বললাম 260, এরকম হয়ে যাচ্ছে। আমি এখানে বললাম 380, এরকম হয়ে যাচ্ছে না? এখন যদি আমি এটাকে ছোট করি, তাহলে কিন্তু নিচে দেখেন স্ক্রল বার চলে আসছে। কারণ কি? কারণ এর হাইট এবং উইডটা কিসে দেওয়া আছে? পিক্সেলে। আমি যদি পার্সেন্টেজে দিয়ে দিই, তাহলে তো কাম শেষ আমার। সো আমি এখানে বললাম যে লাইক 30%। সো 30%টা সে নিয়ে নিবে। দেখছেন এবার কি হয়ে যাচ্ছে না? আমি হাইটটাও যদি ওভাবে হবে কিন্তু, তাহলে এখন দেখেন এখান থেকে কিন্তু আমরা একটা ডিসিশন নিতে পারি যে একটা ইমেজ তার আমরা তাহলে সে যে ডিবের মধ্যেই থাকবে। এখন যদি আমাদের এখানে হয়, আমাদের এই জায়গাটায় আসে এইভাবে, আমাদের এই লেআউটটার মধ্যে আমরা যখন ছোট করতেছি তখন আমার কি লোগোটা একরকম হচ্ছে না? এটা কি আমার লোগো? লোগো না এটা? এটা লোগো। সো লোগোর সাইজটা একরকম। আমি যখন বড় করব, বড় হচ্ছে, সো ইমেজটা কি গন্ডগোল করবে? জি স্যার, করবে। এখন তো করবে না, কারণ আমরা এখন শিখলাম না কি করতে হবে। হ্যাঁ স্যার। সো এটা এখন কিন্তু করতে হবে আর কি। কিন্তু স্যার আমরা তো এই হাইটটা পিক্সেলে দিতেছি। হ্যাঁ, হাইটটা তো হাইট পিক্সেলে দিলেও এক্ষেত্রে সমস্যা নেই। কারণ কি? কারণ ইউজার কখনো কিন্তু করবে না আর কি। কই গেল আমার এটা ক্রমটা, এটা আর কি। ইউজার কিন্তু কখনো এইভাবে নামাবে না, উপর থেকে কিন্তু এইভাবে সাধারণত কমই নামায় আর কি এইভাবে। ঠিক আছে? সে কি করবে? সে সাধারণত ওয়াইডটাই কমানো বাড়ানো হয় আর কি। ঠিক আছে? সো হাইটটা সবসময় এভাবে আছে, হাইটটা মেজর হবে না। আমার মেইন প্রবলেমটা হবে কি, আমি এখানে লোগো বসাবো, আমার এটার ওয়াইডটা বড় হচ্ছে, সাথে সাথে যেন আমার ইমেজটাও বড় হয়, মানে রেসপন্সিভ ইমেজটা করার জন্য আর কি। ঠিক আছে? সো এখন যেটা করতে হবে আমাকে, তাহলে এখানে আমাকে একটা ইমেজ বসাইতে হবে, এবং হাইট এবং ওয়াইডটা কি হইতে হবে যেন আমি বড় করব, বড় হবে, ছোট করব, কি হবে? ছোট হবে। তাহলে প্রথমে আগে এইটা একটু প্র্যাকটিস করেন। একটা ইমেজ দেন, ইমেজ নেওয়ার পরে কি করব আমরা?
না ক্লাস লিখে করবেন, ক্লাস লিখে করবেন। এটার জন্য একটা ছোট্ট একটা ক্লাস লেখেন, এক লাইনের বা একটা ক্লাসের নাম দেন, যে কোনো কিছু। প্রবলেমটা বুঝতে পারছেন? একটা ইমেজ দেন, ইমেজ দিয়ে তাকে ছোট বড় করে এই কাজগুলো একটু করে দেখেন। এবার আমাদের নেক্সট টার্গেট কি? সো এখানে ছোট্ট একটা বিষয় আমরা কিন্তু মাঝখানে আলোচনা করে গেছি। সেম জায়গায় ডিফারেন্ট ইমেজ ইউজ করতে চাই, তখন কিভাবে? সেম জায়গায় ডিফারেন্ট ইমেজ, তখন তো স্লাইডার যেমন একটা পর একটা স্ক্রিন চেঞ্জ হলে ইমেজটাও চেঞ্জ হবে। মোবাইল ডিভাইসগুলোতে হ্যাঁ করা যাবে, যাবে না কেন? ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে দিই সেভাবে দিবেন। ইমেজটা যে ইমেজটা আপনি HTML থেকে না দিয়ে ইমেজটা দিবেন কোথা থেকে? এক্স্যাক্টলি, হ্যাঁ। একবার একটা কাজ করে ফেলেন সবাই, আপনারা আপনাদের এই প্রজেক্টের যে স্লাইডার অপশনটা ছিল, এখানে একটা স্লাইডার দেন, কি ফ্রেম দিয়ে একটা স্লাইডার অ্যাড করেন। এখানে একটা স্লাইডার অ্যাড করবেন, এখানে একটা ইমেজ অ্যাড করবেন, এখানে একটা ইমেজ অ্যাড করবেন, এবং জিনিসটার জন্য রেসপন্সিভ হয়। এটা একটু করে ফেলেন, ঠিক আছে? কি ফ্রেম দিয়ে একটা স্লাইডার বানানো আপনারা বানাইছিলেন না, ওই স্লাইডারটা এবার এখানে বসান। কপি পেস্ট করেন, কোনো সমস্যা নাই, বাট প্রজেক্টটা রেডি করেন, এবং ছোট বড় করলে যেন কোনো গন্ডগোল না হয়। বাকি বুঝতে পারছেন কি করতে হবে? হ্যাঁ করে ফেলেন একটু। এই জায়গাটায় সময় কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। মাঝখানে যে জায়গাটা আমি বলে দিচ্ছি, দেখেন, এটা হচ্ছে লোগো। এখানে একটা ইমেজ বসাবেন, এখানে একটা ইমেজ বসাবেন, আর এখানে একটা স্লাইডার বানাবেন। কি ফ্রেম দিয়ে? এইটার মধ্যে, মিডিয়া কোডের মধ্যে দিয়ে। এখন কিভাবে করবেন করেন না, কোথায় কি করেন। আগে ফাইলগুলো আছে না, কপি পেস্ট করেন, কোনো সমস্যা নাই, সময় কিন্তু 10 মিনিট। কপি পেস্ট করেন, ইমেজগুলো রিসার্চ করে নিয়ে নেন আর কি, একই সাইজের ইমেজ দিয়ে। আমিও করি আপনাদের সাথে সাথে, আমারও ছোটখাটো একটা প্র্যাকটিস হয়ে যাবে। রয়ে গেছে, সো একটু তাড়াতাড়ি করে ফেলেন সবাই। স্লাইডার হওয়ার পর এবার গেমস খেলার জন্য আরো কাজ আছে। এরপরে মেনু বানাইতে হবে, উপরে একটা মেনু বানাবেন। তাদের স্লাইডার হয়ে গেছে, এখানে লিখবেন হোম, এখানে লিখবেন হচ্ছে অ্যাবাউট, এখানে লিখবেন হচ্ছে কি পোর্টফোলিও,
এখানে লিখবেন হচ্ছে গ্যালারি, এতগুলো এলো কোথেকে? কয়টাতে? তারপর হ্যাঁ ঠিক আছে, হোম পোর্টফোলিও, এরপর লিখবেন গ্যালারি, এরপর লিখবেন হচ্ছে রেজিস্ট্রেশন, এরপর লিখবেন কন্টাক্ট, এবং এগুলো ফন্ট সাইজটা বড় করে দিবেন। ফন্ট সাইজটা হবে এরকম যে আমি এখানে এই অবস্থায় আছি, এখানে পুরোটা থাকবে, হোম লেখাটা পুরোটা মোটামুটি একটা লেভেলে থাকবে আর কি, মানে যেন সুন্দর লাগে দেখতে। কারণ বক্সটা অনেক বড়, হোমটা লিখলাম একবার ছোট, তাহলে তো সুন্দর দেখা যাবে না, যেন যায় এভাবে লিখবেন। এবার আমি যখন ছোট করতেছি, একবারে ছোট করতেছি, তখন কি একটু বড় না, তখন লেখাটার জন্য একটু বড় হয়। ঠিক আছে, ডিভাইড ছোট বড় করার সাথে আমার লেখাগুলো যেন ছোট বড় হয়। ঠিক আছে না রুবেল? হয়ে গেল, হ্যাঁ এবার পড়েন। আমি একটু দেখি, হ্যাঁ মানে এটা তো স্লাইড স্যার, এখানে হ্যাঁ এখানে দেখেন আমাদের এটা কোথায় ছিল, এটা না, এটা এখানে প্রথমে আমি এখানে একটা ইমেজ বসাবো, ঠিক আছে? সো আমি প্রথমে তাহলে কোথায় যাব, একটা ইমেজ নিয়ে আসি। আমি যদি আমার এখান থেকে এভাবে যাই, হ্যাঁ ধরেন আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটাকে আমি কপি করে নিয়ে, বা আমি এখান থেকে বেশ কয়েকটা ইমেজ নিয়ে যাই, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আমি এখান থেকে কয়েকটা ইমেজ নিলাম, কপি করে নিয়ে আমি আমার প্রজেক্টের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম আর কি। ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আসলাম, HTML ফাইলে আসলাম, আমি আমার এই জায়গাটায় একটা ইমেজ পেস্ট করে দিব আর কি। সেই জায়গাটা কোনটা বলেন তো? লোগো। সো এটা ছিল আমার মেনু, এটা ছিল আমার লোগো, প্রথমটা, তাই না? এখানে এসে আমি একটা HTML ফাইলে আসলাম, img ট্যাগের মধ্যে src সোর্সের মধ্যে কি যাবে, ইমেজ। এখন কোনটা যে যাবে সেটা তো দেখতে হবে আর কি, একটু দেখে আসি, তারপরে ওয়েট করেন। দাঁড়ান, এটাই দিয়ে দিলাম, স্বাস্থ্য ভালো আছে, তো এটাই দিয়ে দিলাম প্রথমটা। আর আমি এখানে স্টাইল দিয়ে এর ওয়াইডটা সেট করে দেবো কত, 100%। এর হাইটটা কত সেট করে দিব, 100%। আর ইমেজের আর একটা জিনিস লাগে, সেটা কি, অল্টার, আমি বললাম যে লোগো ইমেজ, কেমন? জাস্ট এতটুকুন কাজ করলাম আর কি। এবার যদি আমি ব্রাউজারে যাই, চেক করি, আমি দেখতে পাচ্ছি আমার ইমেজটা চলে আসছে না? জিনিস খেয়াল করেন, আমি এখানে প্রথমে হাইড ওয়েটটা দিচ্ছি না, হাইড ওয়েট না দিলে কিন্তু একটা গন্ডগোল বাজবে, তাই না? হাইড ওয়েটটা আমি এখানে দিলাম না, কাট করে দিলাম। এবার চেক করি, এবার দেখেন কিরকম হয়ে গেছে, সে তার মনের মাধুরী মিশিয়ে যা মন চায় তাই করে ফেলছে। সো কি করতে হবে, যখন এটা দিয়ে দিলাম, এবার সে ভদ্রলোক হয়ে গেছে। এবং খেয়াল করেন
শুধু ভদ্রলোক না, সে কিন্তু স্পেশাল ভদ্রলোক হয়ে গেছে দেখেন। এবার আমি ছোট করতেছি, সেও ছোট হচ্ছে, আমি যখন বড় করতেছি সেও বড় হচ্ছে, তাই না? পজিশনটা ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এটা আপনাদের আলোচনায় নতুন আসছে, এর আগে ক্লাসগুলোতে জিনিসগুলো দেখানো হয় না আর কি। এভাবে মানে একটু বেশি ডিপে যাচ্ছে আর কি মিডিয়া কোয়েরি নিয়ে। এগুলো আপনাদের অ্যাকচুয়ালি পার্সোনাল প্র্যাকটিসে থাকে, সো এটাও ভালো হলো আমাদের জন্য আর কি, যে আমরা এখান থেকে একটা জিনিস এবার নিয়ে পারতেছি। তো এখন আমাদের এরপরে কোথায় যেতে হবে? আমরা এরপর আমাদের স্লাইডারটা বসাবো আর কি। এখানে কোথায়? স্লাইডার পজিশন। এইখানে যে স্লাইডার পজিশন আমি একটু বড় করে দিই, এই জায়গাটা আমরা একটা স্লাইডার বসানোর চেষ্টা করব এখন। তো স্লাইডার বানানোর জন্য কি করতে হবে? আমাকে প্রথমে একটা অ্যানিমেশন তৈরি করতে হবে। অ্যানিমেশন কত নম্বর ক্লাস তৈরি করেছিলাম আমরা? 11 নাম্বার ক্লাসে। আমি এখান থেকে যাই, সিএসএস এ যাব, প্রথমে স্টাইলে যে আমি তাই না, আমি একটাই নেই, যদিও এটা একটা লিমিটেশন আছে, এটা গুগল ক্রোম ছাড়া অন্য কোনো সাইটে আর অপেরায় আসে না। গুগল ক্রোম আর কোথায় আসে? অপেরায় আসে। সো এখানে বলে দিলাম যে কি ফ্রেম ডেমো, এটা কি কোনো কন্ডিশনের মধ্যে থাকবে? কন্ডিশনের মধ্যেও কিন্তু দিতে হবে। কন্ডিশনের মধ্যে না দিলে কিন্তু সে মাইন্ড করতে পারে। আমি এখানে দিয়ে দিলাম @webkit keyframe demo, তাই না? keyframes demo। সো যখন এটা বলে দিচ্ছি আমরা, আচ্ছা আমরা ওয়েবকিটটা পরে বলি, এটা আমরা জানি দিতে হয়। এবার কি করব আমরা? এবার আমরা একটা ক্লাস নিতে হবে, তাই না? আমি পুরো জিনিসটাকে কপি করলাম, কপি করে আমি সিএসএস এ আসলাম, এসে এখানে পেস্ট করে দিলাম। আমি এখানে এত কিছু লিখতে চাচ্ছি না অ্যাকচুয়ালি এই মুহূর্তে, আমি এগুলো কেটে দিলাম। তাই না? সো এখানে আমি বক্স 1 না বলে আমি বললাম যে মাই স্লাইডার, মাই স্লাইডার। সো তাহলে কি হচ্ছে যে ফ্লোট লেফট দরকার নাই, থাক, আছে, সমস্যা নেই। হাইড ওয়াইড দরকার আছে, দিবই না হাইড ওয়াইড। এরপরে কি দিবই না আমরা? হাইড ওয়াইড কোনো কিছুই দিব না, হাইড ওয়াইড দিবই না আমরা, হাইড ওয়াইড তো দেওয়াই আছে। ব্যাকগ্রাউন্ড কালার কি? ব্যাকগ্রাউন্ড কালার লাগবে? ব্যাকগ্রাউন্ড কালারও দিব না, যা থাকে কপাল কি হয়। সো এখানে এসে আমরা পজিশন রিলেটিভ বলতে হবে। আমরা তো পজিশনে কিছু করি না, এটাও দরকার নাই, শুধুমাত্র এই কাজটুকুন করলাম। এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে এসে কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় এসে WIDTH 100% এবার দিলে কি হবে? না করলেও কি হচ্ছিল? আচ্ছা, হাইড ওয়াইট আমরা 100% করে দেবো প্রত্যেকটা ইমেজের মধ্যেই। ওকে, এবার মাই স্লাইডারটাকে আমি আমার এখানে কোথায় বসাই দিব বলেন তো? এখানে একটা আমাকে ডিপ নিতে হবে, ডিপের মধ্যে আমি একটা ক্লাস দিব, ক্লাসের মধ্যে দিব কন্ট্রোল ভি, মাই স্লাইডার, তাই না? এখন এই ডিপটার হাইট এবং ওয়াইডটা কত হবে এটা আমাকে বলে দিতে হবে না? সো এখানে একটু বলে দেন। তো ওয়াইড হবে হচ্ছে 100%, হাইটও হবে 100%, ওয়াইড হাইট দুইটা 100%। তাহলে ওয়াইডটা 100%, 100% কত হবে 100% বলেন তো?
এই যে কল MD6 বা কল MD12 যখন যেখানে যে অবস্থায় যাবে ওই অবস্থানের 100% হবে হাইট এবং ওয়াইডটাও ওভাবেই হবে আর কি। সো অ্যানিমেশন ডেমো এবার চেক করি কি অবস্থা হয়। কোনো রেসপন্সই নেই। স্যার, ওই ইমেজগুলো এখানে কপি করে দিতে হবে ফোল্ডারে। ও শিট, ইমেজগুলোই তো নাই। ইমেজগুলো ফোল্ডারে কপি করে দিতে হবে। যে এটা আচ্ছা আমি এভাবে না দিয়ে ডিরেক্ট এভাবে দিয়ে দিই। একবার পিছনে যাই, এরপরে দিয়ে দিলাম ধরেন এইটা। এরপর দিয়ে দিলাম ধরেন এইটা, index.html দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এখানে এসে এটা দিয়ে দিলাম। এখানে এসেও আমি অর্থহীন আর্টসেলে দিয়ে দিলাম। চেক করি, মাশাআল্লাহ ইমেজগুলো কিন্তু ছোট বড় করা হয় নাই। মারাত্মক না? আচ্ছা, সো এখানে আমরা ইমেজগুলার হয়ে গেছে আর কি। হাইড ওইটা এখান থেকে মুছে দিলে কি চেক করে দেখি কি হয়। স্টিল কোনো চেঞ্জ আসে না। তাহলে যেটা করতে হবে যে আমরা ইমেজটার হাইটটা কমিয়ে নিতে হবে আর কি। চেক করি এবার, স্টিল কিন্তু সে এভাবে হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করি এখানে, সেটা হচ্ছে আমরা এখানে যে ইমেজগুলো নিয়েছি কোথার মধ্যে, এখানে এসে আমরা প্রত্যেকটা ইমেজের স্যার আমরা ডেটাবেনের ইমেজগুলো এখানে কপি করে দিলেই তো পারি, সবগুলো না নিয়ে। আমরা যে ওইখান থেকে নিয়ে আসছি সব। ও শিট, ভালো কথা বলছেন তো। হ্যাঁ রাইট, সেটা করলে তো হয়ে যায়। ফোল্ডারটা নিয়ে আসলেই পারি। হ্যাঁ হ্যাঁ রাইট, আমরা কোথায় যাব? ডেইলি বেনের মধ্যে না? জি স্যার। তাহলে আমাদের ওই ইউআরএলও চেঞ্জ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ডে 11 এর মধ্যে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের ইমেজেস ফোল্ডারটাকে কপি করে নিয়ে আমরা এই ডে 14 এর মধ্যে এখানে পেস্ট করে দিলাম। বাস, মামলা ডিসমিস। এই ইমেজগুলোও লাগবে না। এবার যদি এখানে যাই, ইউআরএলও যা আছে তাই থাকবে। এখানে কন্ট্রোল জেড দিয়ে দিই আর কি কিছুক্ষণ। এভাবে ছিল না? এবার চেক করি তো। কিছুটা ঠিক আছে। সো এখানে আমরা আর একটা কাজ করতে পারি। এখানে এসে এটা দিলে কি হয়? নো রিপিট সেন্টার, না কাজ করবে না। না না, কাজ করতেছে তো, ইটস ওয়ার্কিং ওয়েল। সো নো রিপিট সেন্টার দিয়ে নো রিপিট দিলাম এবং সেন্টার দিলাম, ইমেজটা সেন্টার চলে আসছে না, রিপিট কিন্তু হচ্ছে না আর কি, পুরোটা পাই নাই। হ্যাঁ, সো কি করতে হবে? আমাকে ওয়াইডটা আরো বাড়াই দেওয়া লাগবে। ইমেজটা যখন আমরা এডিট করছি এর ওয়াইডটা কত ছিল, আরো বাড়াই দেওয়া লাগবে। আমরা একটু যদি এখানে যাই, ইমেজের মধ্যে যাচ্ছি, এডিটে যাই, রিসাইজ
পিক্সেল মার্জিন। সো ওয়াইডটা আমরা একটু বাড়িয়ে দিয়ে দিয়ে পাবে 50 50 100, আরো 100 বাড়ায় দিই, তাহলে কিন্তু হয়ে যাবে 600। তো আমরা বললাম 700, কপি করে দিলাম। এবার চেক করি, 750 না? সেখানে আসলাম, আবার রিসার্চ করব আমরা, পিক্সেলে যাব, 650 করে দেন সবাই, মানে আমারটার মতো আর কি যদি হয়। সো এবার চেক করি, আর একটু বাড়াতে হবে, 680 করতে হবে। সো রিসাইজ করে পিক্সেলে যাব, 680 করে দিলাম, সেভ। সেম ভাবে আমি প্রত্যেকটা ইমেজের ওয়াইটে যাচ্ছি, রিসাইজ করে দিব, কত আসবে? 680। ছয়শো আশি করে দিছি, তাই না? এবার কিন্তু গন্ডগোল করতেছে না আর কি। ছোট করে দেখি তো, ছোট বললেও গন্ডগোল করতেছে না, এই অবস্থায় গন্ডগোল করতেছে না, তাই না? সো ইটস ওয়ার্কিং ওয়েল নাও। এটা আমি একটু এইভাবে মেপে মেপে দিলাম, তারপরে কিন্তু একটু গন্ডগোল আছে, খেয়াল করছেন? এই যে জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু কোনটা পার্সেন্টেজ দিয়ে গেলে ইমেজটার সাইজটা এক্স্যাক্টলি না, কিন্তু আমি যখন ছোট করতেছি তখন কিন্তু সে গন্ডগোল করতেছে না। এখন ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। ইমেজটা কি করতে হবে? আমাকে পার্সেন্টেজ দিতে হবে, রাইট? হ্যাঁ, সো পার্সেন্টেজে করলে কিন্তু আমরা করতে পারবো। এখন এটা কিভাবে বুঝবো? এটা এভাবে করতে হবে আর কি, এভাবে একটু চেক করে বসাইতে হবে। আচ্ছা, এখানেও আরেকটি ইমেজ বসাই কিন্তু আমরা করতে পারি। এখানে আমরা মেনু বসাতে পারবো, ড্রপ ডাউন মেনু, মেনু টেনু বসে। মোট কথা হচ্ছে কি যে হ্যাঁ,
এখানে আরেকটা কাজ করে দিতে পারে, কিন্তু আমরা এটাকে যদি কপি করি, এখানে কিন্তু একটা কাজ আমরা করতে পারি এভাবে। কেমন? এখানে এসে স্টিল ইমেজটা আমরা HTML থেকে দিলে আর গন্ডগোলটা হতো না আর কি। ঠিক আছে, তো আমাদের যে ক্লাসটা আজকে হলো সেখানে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু মোটামুটি করতে পারতেছি। সেটা হচ্ছে কি, আমরা যখন ব্রাউজারটা ছোট বড় করতেছি তখন আমরা শুধুমাত্র কি করছিলাম, এতদিন এলিমেন্টগুলা মানে ইয়েগুলো ভাঙতেছিলাম। এখন কিন্তু আমরা কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করতে বলেছিলাম। সো কেউ কি এখানে মেনু বসাতে পারছেন? হোম, অ্যাবাউট অ্যাবাউট, হ্যাঁ। সাইজ, ফন্টের সাইজটা ছোট বড় করা যাচ্ছে না, শুধু সময় দেওয়া লাগবে, তাই না? তাহলে আপনারা দেখি তো কি করছেন, একটু দেখি। আচ্ছা, এখানে ধরেন আমি একটা টেক্সট নিয়ে আসবো, তাই তো? তাহলে এই জায়গাটা কোথায় আছে আমার HTML এর মধ্যে? এই মেনুটা না, এখানে আর কি। যদিও আমরা এভাবে মেনু করবো না, HTML CSS পর্যন্ত মেনু সবসময় URLI দিয়ে করতে হয় আর কি। তো এখানে আমরা অ্যাঙ্কার ট্যাগ দিলাম, হাইপার রেফারেন্স, হ্যাশ দিলাম, অ্যাঙ্কার ট্যাগ শেষ করলাম, এখানে বললাম হোম। ব্রাউজারে যাই, আর হোম চলে আসছেন এখানে। আচ্ছা, এখন এর উপরে আমি যদি স্টাইল দেই, আমি যদি বলি প্যাডিং টপ 10 পিক্সেল, পাচ্ছে না, গুড। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এখানে এসে এখানে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, আমি প্যাডিংটা এখান থেকে কাট করে নিব। এখান থেকে কাট করে নিয়ে আমার মেনু হাইটটা কোথায় আছে? এই যে মেনু হাইট নয় না, এখানে প্যাডিং হাইট দিয়ে দিলাম, হেডার হাইট, সরি, এই যে মেনু হাইট, হ্যাঁ। প্যাডিং টপ দিয়ে দিলাম আমি লাইক 10 পিক্সেল। এই তো হচ্ছে, এখন কিন্তু নামছে, সে নিচে নামছে। এবং আমি যদি বলি লেফট, প্যাডিং লেফট 10 পিক্সেল, বাম দিকে আসতেছে। ফন্ট সাইজ বললাম 20 পিক্সেল, বড় হচ্ছে। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেন, সেন্টার মানে একভাবে না একভাবে করা যাবে আর কি, সময় দিতে হবে হোম, তাই না? এটাকে আরো বড় সড়ো করতে হবে। সো বিষয়গুলো আর কি আমরা পারবো আস্তে আস্তে করতে। এখন আচ্ছা,
যদিও আমরা কিভাবে মেনু করবো, আমরা করবো ইউএলএলআই দিয়ে, তাই না? সো আমরা এই ক্লাসগুলো ইউএলএলআই এর মধ্যে বসে যেতে পারবো আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর কি। ওকে, আর এখন অ্যাটলিস্ট এতটুকুন কনফিডেন্স কিন্তু আমাদের মধ্যে আসছে যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো কন্টেন্টকে আপনি যেমন যে তাই করতে পারবেন না, এটা কিন্তু পারা যাবে। মিডিয়া কোয়ারি দিয়ে আমি যেমন যে তাই করতে পারবো। আর একটা জিনিস শুধু আমাদের দেখানো হয় নাই, সেটা হচ্ছে হাইড করা। আমি চাইলে একটা কন্টেন্টকে হাইডও করে দিতে পারবো না? ধরেন আমি চাইতেছি যে আমার এই হোমটা বা এই লোগোটা এতটুকুন পজিশনে থাকবে না, আমি কি এটা করতে পারবো? এই পজিশনে থাকবে না এই লোগোটা। আমি যদি এইভাবে বলে একটা ক্লাস লিখি যে ক্লাসের মধ্যে থাকবে ডিসপ্লে ইজ ইকুয়াল টু নান, আর আমি এই পজিশনে এসে যদি বলে দেই এটা ক্লাস, এই ক্লাসটা যদি এখানে কল করে দেই, তাহলে কি এটা হয়ে যাবে না? সেটাও কিন্তু আমরা পারবো। জাস্ট আমাদের এখন যে বিষয়টা আছে, আমরা এখন বুঝতে শিখছি যে না জিনিসটা এরকম। এখন হবে কি জানেন, এখন দুইটা কাজ হতে পারে। একটা হইতেছে শয়তানের সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন, ঠিক আছে? এগুলো বাসায় প্র্যাকটিস করবেন না, আস্তে আস্তে সব ফেড আউট হয়ে যাবে মাথা থেকে। আর একটা হতে পারে যে শয়তানের সাথে ফ্রেন্ডশিপ না করে আপনি বাসায় বন্ধু বান্ধবকে ভুলে যেয়ে প্র্যাকটিসটা করেন। প্র্যাকটিসটা করলেই কিন্তু সুন্দর একটা, হ্যাঁ আস্তে আস্তে করতে হবে। মনে তো থাকবে না, এটাই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, মনে থাকবে না। আমরা এই কাজগুলো 3-4 বছর ধরে করি, স্টিল এখন আমাদের অনেক কিছু মনে থাকে না। এটা তো আমরা করতেছি নেটবিনসে, এবং এটা তো অনেক সাজেশন পাই, কিন্তু যখন ইসে করতে যাব তখন তো অনেক ঝামেলা। অবশ্যই নেটবিনসে করবেন, সব জায়গায় নেটবিনস করবেন। আর একটা কথা বলি, আমরা ধরেন যে মনে রাখা সম্ভব না সবকিছু। যদি কেউ বলে যে আমি সব পারি, তাহলে বলবেন যে সে হয় ফেরেশতা নাহলে শয়তান, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সো এটা দুটো এখন একটা বিষয়। সো মনে রাখাটা সম্ভব না, এটাই স্বাভাবিক। মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কি করতে হবে? প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে নিজেকে, ঠিক আছে? সো এখন হচ্ছে এটা বিষয়। সো জিনিস কিন্তু এখন আমরা মোটামুটি আজকের ক্লাসটার এটা উদ্দেশ্য ছিল যে মিডিয়া করে দিয়ে শুধু লেআউটটাকে আমরা ভাঙবো না, আমরা চাইলে পজিশনও কিন্তু চেঞ্জ করতে পারলাম। পজিশন কি চেঞ্জ করতে পারছেন রাকিব? পজিশনও কিন্তু চেঞ্জ করতে পারছি আমরা, এবং আমরা কন্টেন্টগুলোকেও কিন্তু করতে পারতেছি আর কি। এবং ইমেজের একটা প্রবলেম ছিল, ইমেজটাকে কিভাবে রিসাইজ করা যায় এটাও হয়ে গেল আমাদের আর কি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাসায় থেকে সুন্দর করে একটা আপনাদের এই রেসপন্সিভ মিডিয়া কোয়েরি দিয়ে যে কোনো একটা সাইট বানিয়ে নিয়ে আসবেন, ছোটখাটো, হ্যাঁ নিজের মতো করে, ওয়ান পেজের কন্টেন্ট থাকবে কিন্তু সেখানে। হ্যাঁ 18 তারিখেটা তো ওটা দিবেনই, কিন্তু এটা হচ্ছে সোমবার দিন দিবেন। আজকে কি বার? তাহলে বুধবার দিন দিবেন, ঠিক আছে? বুধবার দিন দিবেন। বুধবার দিন তো 18 তারিখ না, তাই না? বুধবার হয় 23 তারিখ, রাইট? তাহলে সরি, আমার 18তম ক্লাসে আর কি। হ্যাঁ বুধবার হবে 15তম ক্লাস হবে আর কি। সো 18তম ক্লাস হচ্ছে আমাদের সম্ভবত সামনের বছর, না? এই বুধবারের পরে নাকি এবছর? কি এবছরই আছে, এবছরই? যে প্রজেক্টে জমা দিব তার ফ্রন্ট পেজটা করে নিয়ে আসলে অ্যাজ ইউ উইশ, সমস্যা নাই। বাট আমরা চাচ্ছি যে একটু খেয়াল করেন, ওইটা তো অনেক বড় থাকবে। আপনাদেরকে বলে দেন এই প্রজেক্টে কি করবেন? না স্যার কিছু বলেন না, বলেন স্যার। বলি নাই? আচ্ছা ঠিক আছে, দেখেন। সো যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে প্রজেক্টে আপনার পেজ থাকবে মিনিমাম 6টা পেজ যেন থাকে। আমরা যে 6টা পেজ এখানে করছি, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, 4টা পেজ, এবার 6টা পেজ মিনিমাম যেন থাকে। এরপরে যদি আপনি পেজ দিয়ে চান দ্যাটস গুড, না দিতে পারলে কোনো সমস্যা নাই, বাট এই 6টা পেজ যেন থাকে। আরো একটা বিষয়, আপনাদের 2টা প্রজেক্ট আপনারা করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, মানে আপনাদের যা মন চায়। একটা হচ্ছে HTML CSS দিয়ে একটা প্রজেক্ট, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে ফাইনাল প্রজেক্ট। এই 2টা প্রজেক্ট আপনারা যেটা মন চায়, যত ইনোভেটিভ আইডিয়া আসে মাথায় সেটা করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট পোর্টফোলিও প্রজেক্টটা এটা ক্লাস থেকে যেভাবে গাইডলাইন দেওয়া হবে সেভাবে কিন্তু আমাদের করতে হবে। পোর্টফোলিও প্রজেক্টটা, হ্যাঁ
এবং পোর্টফোলিও প্রজেক্ট হবে টোটালি আপনার নিজের উপরে, অন্য কিছুর উপরে না। মানে আপনি এখানে একটা ওয়ার্ডও লিখবেন না এক্সট্রা, বাইরের কোনো কথা লেখা যাবে না, মানে এভাবে করার চেষ্টা করবেন। এবং এভাবে করলে কিন্তু হ্যাঁ HTML CSS একটা ফাইনাল প্রজেক্ট হবে। ওইটা হলো শফিল আলম স্যার দেখবে আর কি। কালকা যেটা নিলাম এটা এমনি একটা ক্লাস ওয়ার্ক আর কিছু না, জাস্ট আপনারা মিডিয়া কোয়েরি দিয়ে সিম্পল একটা লেআউট করবেন, এত কমপ্লেক্স করা দরকার নাই। সিম্পল, এটা তো সিম্পলি লেআউট করবেন। আপনি সেখানে চেঞ্জ করবেন কি কি, সাইজ ছোট বড় হওয়ার সাথে সাথে ইমেজ চেঞ্জ হবে, ফন্টের সাইজ, ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করেন না, মানে আরো যা যা মন চায় চেঞ্জ করবেন। মোট কথা এতদিন শুধু চেঞ্জ করছেন কি ব্যাকগ্রাউন্ড কালার, প্রথমে চেঞ্জ করছেন ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে চেঞ্জ করছেন কি ডিবের সাইজ, তাই না? ডিবের সাইজ ছোট বড় করছেন। এরপরে আজকে আবার কি করলাম আমরা, আজকে কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিবের পজিশনও চেঞ্জ করে ফেলছি। এটা আছে এখানে, এটা নিচে নামাইছি, এটা নিচে নামাইছি, এটা বড় করে দিছি, এটা কিন্তু আজকে আমরা করছি। সো পজিশনটা চেঞ্জ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, ইমেজের বক্সের সাইজ চেঞ্জ করবেন, পজিশন চেঞ্জ করবেন, টেক্সট ইমেজ চেঞ্জ করার দরকার নাই। ইমেজ যেটা করবেন, ইমেজ যেন রিসাইজ হয়ে যায়, ইমেজটা যেন রিসাইজ হয়ে যায়, এটা করতে হবে। স্লাইডার দরকার নাই, স্লাইডারে কিছু লিমিটেশন থাকবে, কারণ আজ পর্যন্ত এখন পর্যন্ত HTML CSS দিয়ে স্লাইডার কিন্তু কেউ বানায় নাই কোনো প্রজেক্টের জন্য, আমরা জাস্ট শখের বসে একটা দিয়ে রাখছি কোনো রকম আর কি। সো এটা ওই ধরনের প্রবলেম নাই, ঠিক আছে? তো এটা ভাবে করবেন, এটা জাস্ট একটা ক্লাস ওয়ার্ক, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা যে যত প্র্যাকটিস করবেন সে তত জিনিসটা ভালো আয়ত্তে আসবে আর কি। হ্যাঁ, আমরা মিডিয়া করি CSS3 তে এগুলা। হ্যাঁ, HTML CSS সব পারবেন, আপনি যা পারেন, শুধু যে করে ইউজ করবেন না, কোনো প্লাগইন ট্যাগ ইউজ করেন না, ঠিক আছে? আপনি যা করতে পারেন, বর্ডার রেডিয়াস, কি ফ্রেম, হ্যাঁ কি ফ্রেম তো মনে হয় CSS2 না, CSS3D তো, তাই না? যেটা আমরা শিখলাম। তারপরে এই যে মিডিয়া কোয়েরি যেটা করতেছি এটা তো CSS3D, CSS2 বা 1 এর না। সো সেক্ষেত্রে এগুলো করতে পারবেন, সমস্যা নাই। বাট যেটা মেইন জিনিস কন্টেন্ট, আপনারা সবাই যেটা পারবেন সেটা আমি জানি, সেটা হচ্ছে স্ট্রাকচার এবং লেআউটটা করতে পারবেন, কিন্তু কন্টেন্ট লেখার সময় তো করা নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে কন্টেন্টটাই লিখতে হবে কিন্তু, এবং কন্টেন্টটা লিখবেন এবার টোটালি আপনার নিজের উপরে। হোম পেজের মধ্যে যেটা থাকবে লিখে নেন, হোম পেজে যেটা দিবেন, আপনি আপনার লাইফে, আপনি আপনার জীবনের কাছে, আপনি আপনার জীবনে কি জিনিস চান এরকম 20টা জিনিসের নাম লিখবেন হোম পেজে। কি রুবেল, ঠিক আছে? হ্যাঁ, আপনার হিস্টোরি না, আপনি লিখবেন যে আমি ঐশ্বরিয়ারে চাই, আমি কারিনারে চাই, এরকম আপনি 20টা জিনিসের নাম লিখবেন। মানে এটা জাস্ট এক্সাম্পল দিলাম। আপনি আপনার লাইফে অ্যাকচুয়ালি কি চান, যে আপনি আপনার জীবনের ড্রিমগুলো কি, আপনি আপনার 20টা জিনিসের কথা লিখবেন, যে 20টা জিনিস আপনি নিজের কাছে চান। এখন মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি জানেন না আপনি কি চান। তাহলে কি করবেন, এবার রাত্রে বসে বসে চিন্তা করবেন নিজেরে নিয়ে। আপনি দয়া করে খালেদা জিয়া, শেখ হাসিনা, ফখরুল, তারপরে যে আরো আছে না কতগুলা, এদের নিয়ে চিন্তা করে ভাব দেন, আপনি এবার নিজেরে নিয়ে চিন্তা করেন। না ডিটেলস না, জাস্ট প্যারাগ্রাফ ট্যাগ দিবেন, 20টা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবেন হোম পেজের মধ্যে 20টা। আপনি লিখবেন যে আপনি আর লাইফের 20টা জিনিস, যে জিনিসটা আপনি চান। এখন কি চান এটা যদি না জানেন তাহলে চিন্তা ভাবনা করে আগে বের করেন আমি কি চাই। আমার কথা বুঝতে পারছি রাকিব? আপনি আপনার লাইফে কি কি চান এরকম 20টা জিনিসের নাম লিখবেন হোম পেজ। হ্যাঁ, ইউআরএল তে লেখেন, সমস্যা নাই। এবং জিনিসগুলোর জন্য লজিক্যালি হয়, মানে ইললজিক্যাল কোনো কিছু লিখবেন না। যেমন আমি কারেন্টের, না 20টা 21টা করা লাগবে না, 19টা করা যাবে না, 20টাই করবেন। না 20টাই করবেন, ঠিক আছে? এখন আপনি যদি না জানেন, আপনি বুঝতেছেন আপনি কি চান, তাহলে আপনি চিন্তা করেন যে আমি কি চাই, আল্লাহ আমি কি চাই, মনে করে দাও, আল্লাহ মনে করে দাও। এভাবে করতে করতে দেখবেন মনে হয়ে যাবে যে আমি একটা এই চাই, আমি একটা গাড়ি চাই, আমি একটা বাড়ি চাই, আমার চাই গ্রামের ভিতরে আমি একটা মসজিদ করবো, আমি একটা মাদ্রাসা করবো, আমি একটা ইতিমখানার জন্য একটা ইতিমখানা, মানে আপনি লাইফে কি কি করতে চান এরকম 20টা জিনিসের নাম আপনি লিখবেন। না সিম্পল শুধু লিখবেন যে আমি এটা চাই, দ্যাটস ইট। এটা কাছে লেট মি ফিনিশ। আশা করি বুঝতে পারছেন।
এবং যে প্রবলেমটা হবে, কারণ আপনি কিন্তু জানেন আপনি কি চান, ঠিক আছে, এজন্য আগে চিন্তা করবেন আমি কি চাই। এবার লিখলেন এখানে হোম পেজের মধ্যে একটা ইমেজ থাকবে, আপনার একটা কর্পোরেট ইমেজ দিবেন। এই যে আজকে কিছুক্ষণ আগে একটা ছেলে আসছিল না, হাসান, এখানে বসে কথা বললাম, এর একটা ইন্টারভিউ ছিল প্যাসিফিক গ্রুপে, ওখানে প্রোগ্রামার নিতেছে, প্রায় 15-20 জন প্রোগ্রামার নিবে একসাথে। ইন্টারভিউ দিতে গেছিল, সে কিন্তু অনেক কাজ পারে, তো তাকে বলছে যে আপনার একটা পোর্টফোলিও সাইট আমাকে মেল করেন। এখন সব ওয়েস্টার্ন রুলস সবাই ফলো করতেছে, ওয়েস্টার্নে কেউ কারো সিভি দেখে না, বলে যে আপনার পোর্টফোলিও সাইট মেল করেন। বুঝতে পারছেন? আপনার একটা আপনি একটা মানুষ, আপনি সৃষ্টি সেরা জীব, এটা কি আপনি জানেন? আশরাফুল মাখলুকাত। সো এই জায়গাটায় কিন্তু এখন আপনি কি, আপনার সুন্দর একটা পোর্টফোলিও সাইট, আপনি কি কি পারেন, আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, আপনার ড্রিম কি, আপনার হবি কি, এই জিনিসগুলো একটা সাইটে থাকবে। এবং যখন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, তারা সিভি নেয় না, তারা বলে যে তোমার পোর্টফোলিও সাইটের অ্যাড্রেসটা আমাকে মেল করো, আমি দেখে নিব, তারপরে তোমার সাথে কন্ট্যাক্ট করবো। এই হাসান রাস্তা সেম কথা বলছে। প্যাসিফিক গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লিডিং মানে কোম্পানি আর কি, অনেক কিছু আছে তাদের, জাহাজ আছে, তারপরে অনেক কিছু আছে আর কি, অনেক বড় ব্যবসায়ী। সিম্ফনি টাওয়ার গুলশানেকে বিশাল বড় অফিস। তো আমি চিনার কারণ হচ্ছে আমি ওই কোম্পানির ছোট একটা কাজের সাথে আমি ছিলাম 2011-12-তে আর কি, 11-12 সেশনে। ওই কোম্পানিতে একটা এইচআর অ্যান্ড পেরোল সফটওয়্যার ছিল, সো ওই সফটওয়্যারের প্রজেক্টে আমি কাজ করছিলাম। সো তখন ওই মাহবুব ভাই নামের আইটি ম্যানেজার ছিল, ওনার সাথে পরিচয় ছিল আর কি, যাই হোক হোয়াট এভার ইট ইজ। সো এই কথার কারণ এই জন্য পোর্টফোলিও সাইটে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার একটা প্রফেশনাল লুক আসে, আপনাকে দেখতে যেন প্রফেশনাল মনে হয়, এই ধরনের একটা ইমেজ এখানে বসাই দিবেন লোগোর মধ্যে। ব্যানারে আপনি যেটা ভালো লাগে দেন, বাট জিনিসটা এমন ভাবে করবেন এটা যেন হাসি তামশার মতো না হয়, যায় ফানি না হয়, একটা প্রফেশনাল লুক নিয়ে আসার চেষ্টা করবেন। এখন মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু ম্যাচিউর না, সবাই পারেন, আমার বিশ্বাস এখানে যারা আছেন কিভাবে করতে হয় সেটা কিন্তু জানেন। এখন শুধু মানে করলাম না আমার কি, এই ভাবটা যেন না আসে ভিতর থেকে যে না আমি এটা করব এবং আমি এটা কাউকে দেখানোর জন্য করবো না, আমি এটা আমার নিজের জন্য করব। সেই জন্য এখানে ইমেজ বসাইলেন আর একটা সুন্দর একটা সাইড বার বসাতে পারেন। সো মেইন কথা হোম পেজ এটা থাকবে। এখন অ্যাবাউট পেজে কি কি থাকবে? হোম পেজে থাকবে আমার 20টা জীবনের চাওয়া। হোম পেজে অ্যাবাউট পেজে কি কি থাকবে? অ্যাবাউট পেজে থাকবে, প্রথমে থাকবে মাই চাইল্ডহুড। অ্যাবাউট পেজের কথা বলতেছি, হ্যাঁ, মাই চাইল্ডহুড। আপনার চাইল্ডহুড মানে ছেলেবেলা সম্পর্কে লিখবেন, ছেলেবেলা সম্পর্কে একটা আর্টিকেল লিখবেন আপনার ছেলেবেলা সম্পর্কে। এরপরে লিখবেন আপনার হাই স্কুল লাইফ, হ্যাঁ আপনার হাই স্কুল লাইফ লিখবেন, আপনার হাই স্কুল লাইফে লিখবেন। এরপরে লিখবেন আপনার কলেজ লাইফ, মাই কলেজ লাইফ। হ্যাঁ ছোট ছোট কিছু, যে আমি অমুক কলেজে পড়ছি, আমার এই কোনো ইম্পর্টেন্ট ঘটনা থাকলে জাস্ট সর্বোচ্চ 3 লাইন, এর বেশি না, সর্বোচ্চ 3 লাইন। এবং যখনই কোনো একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার রুলস কি বলেন তো? একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা ইমেজ, এটা হলো বেস্ট রুলস, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হবে। সো যখনই আপনি আপনার চাইল্ডহুড সম্পর্কে লিখবেন, আপনি কি করতে পারেন? আপনি 3 লাইন লিখলেন, এক একটা হেডিং দিলেন H1/3, S3 মধ্যে বলে দিলেন কি মাই চাইল্ডহুড। এরপরে একটা প্যারাগ্রাফ দিয়ে অনেক কিছু লিখলেন 3 লাইন। এরপরে এই পাশে বুদ্ধি করে ছোটবেলার আপনার একটা ছবি দিয়ে দিলেন, আপনি ফিগার দেখতেছেন। নাই, আপনার আম্মুর কাছে আছে, আমরা বলবেন আম্মা আমার ছোটবেলার ছবি দাও। নেট থেকে নামাই দিয়ে না, যা দিবেন সব রিয়েল দিয়ে, না থাকলে আপনি স্কিপ করে যান। বাট আপনার পোর্টফোলিও সাইটে কোনো ফেক ইনফরমেশন দিয়েন না, ঠিক আছে? এই কথাগুলো বলতেছি আর কি, যদি না শোনেন কোনো সমস্যা নাই, বাট খারাপ লাগবে। আর খারাপ লাগা থেকে কিন্তু ধরেন যে মানে হবে না আর কি, তখন ইনফরমেশন ভিতর থেকে আসবে না ধরনের, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ইস্যু আর কি, সেভাবে কিন্তু করার চেষ্টা করবেন। অ্যাবাউট পেজে মাই চাইল্ডহুড, মাই হাই স্কুল লাইফ, মাই কলেজ লাইফ, এরপর আর দিতে পারেন মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই গ্র্যান্ড প্যারেন্টস, মাই প্যারেন্টস, মাই গ্র্যান্ড প্যারেন্টস, এরপরে মাই ব্রাদার এন্ড সিস্টার। হ্যাঁ, সো এইভাবে আপনি এভাবে কয়েকটা প্যারা বানায় কন্টেন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, দেখেন লেখার কিন্তু শেষ নাই।
সরি স্পাউস দিয়ে দিন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যার যে কয়টা আছে আর কি। স্যার ওইটা তো ইমেজ বাধ্যতামূলক। হ্যাঁ, গ্রামে 2টা, ঢাকায় 2টা, উত্তরবঙ্গে 1টা, দক্ষিণবঙ্গে 4টা, দিয়ে দিন, সমস্যা নেই। ইমেজ বাধ্যতামূলক। ওইটা তো ইমেজ স্যার বাধ্যতামূলক। ওইটাই দে। হ্যাঁ, ইমেজ বাধ্যতামূলক। না, এটা আসলে দেওয়া দরকার নেই আর কি। কেউ যদি হ্যাঁ রাইট, কারণ আপনি প্রফেশনাল ভাবে তৈরি করতেছেন, এটাকে আপনি আস্তে আস্তে আপগ্রেড করবেন। আপনি যতটুকুন কাজ শিখেন ততটুকুন আপগ্রেড করবেন, এটাকে একটা ডোমেন হোস্টিং এ রেখে দিবেন কোর্স শেষ হওয়ার পর। এরপরে যখন জব ইন্টারভিউতে যাবেন বলবেন যে কোনো সিভি টিভি নেবেন না, বলবেন আপনার সিভি কই, যে আমি তো সিভি নিয়ে আসি নাই, আমার পোর্টফোলিও সাইটের দিকে আপনি দেখে নিয়েন যা ভালো লাগে আপনার। উল্টা ফাঁকুর যে মোশাররফ করিমের নাটক দেখেন নাই, ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউ দেয় না, ইন্টারভিউ নেয়। সবাই মনে হয় দেখছে নাটকটা, আমিও দেখছি, নাটকের নামটা ভুলে গেছি। ও একটা চশমা কিনে ফুট ওভার ব্রিজ থেকে, তাই না? হ্যাঁ, কি যেন নাটকটার নাম আর কি। হ্যাঁ, সো সে ইন্টারভিউ দিতে যায় একটা পদে, তার পোস্ট করে অন্যের পোস্টের জন্য, সো সে আবার ওটা আবার করে আর কি, রিঅ্যাক্ট করে। সো এরকম আর কি। এজন্য পোর্টফোলিও সাইটটা একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবেন। অ্যাবাউট গেল, এবার পোর্টফোলিও। পোর্টফোলিওর মধ্যে কি কি আসবে? পোর্টফোলিওর মধ্যে আসবে হচ্ছে, প্রথমে দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এডুকেশন ব্যাকগ্রাউন্ড পোর্টফোলিওর কথা বলতে চাচ্ছি। এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এরপরে দিতে পারি আমরা ক্যারিয়ার অবজেক্টিভ। না, প্রথমে দিবেন ক্যারিয়ার অবজেক্টিভ, এরপরে দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এরপরে আপনি দিলেন আপনার ল্যাঙ্গুয়েজ, রাইট, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের প্রফিশিয়েন্সি দিলেন, ল্যাঙ্গুয়েজ আপনি কি কি ভাষা পারেন। এরপরে আপনি দিলেন আপনার স্কিলগুলো, আপনার কি কি স্কিল আছে, আপনি কি কি পারেন। আপনি ভালো গেমস খেলতে পারেন, আপনি ভালো ব্যাডমিন্টন, ওটা তো অন্য হিসেবে বলে, মানে স্কিল, প্রফেশনাল স্কিল আর কি। আপনি HTML করেন, আপনি CSS করেন, আপনি জাভাস্ক্রিপ্ট করেন, এগুলো এখানে দিয়ে দিবেন স্কিল। এরপরে আপনি যার চাকরি আছে সে দিবেন জব এক্সপেরিয়েন্স, আর যার চাকরি নাই সে দিবেন কি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এন্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনি তো কোনো কাজ করেন নাই, আমি বলবো করছেন। আজকের এই 14 নম্বর ক্লাস পর্যন্ত আপনি যতগুলো অ্যাসাইনমেন্ট করছেন না, সবগুলো এখানে দিয়ে দিবেন লিস্ট, যে আমি এটা করছি। হ্যাঁ হ্যাঁ, না এমনি দিয়ে দিবেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাম লিখে দেব। দিবেন। আপনি লিখবেন যে প্রজেক্ট 1, এগুলো তো একটা প্রজেক্ট। দেখবেন প্রজেক্ট 1 কি করছেন, এইটা করছেন, একটা পোর্টফোলিও সাইট বানাইছেন, কি করছেন, এটা করছেন, এরকম 4-5টা দিয়ে দিবেন যা করছেন। না, শুধু নাম দিবেন এখানে, শুধু নাম দিবেন, আর কি কি টেকনোলজি ইউজ করছেন দিবেন, যে HTML, কোন CSS নাই বা ইনলাইন CSS, আবার দিবেন HTML CSS, আবার মিডিয়া করে দিয়ে বলে মিডিয়া করে দিবেন। আপনারা কি এখন পর্যন্ত 5টা প্রজেক্ট করেন এখানে আসার পর? অ্যাসাইনমেন্ট করেন নাই? হ্যাঁ, আরো বেশি করা হয়েছে আমার মনে হয়। সো ওগুলোর নাম এখানে দিয়ে দিবেন। যার জব নাই সে, যার জব আছে সে জব দিবেন, যার জব নাই সে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিবেন। এরপরে আপনি দিয়ে দিলেন আর কি, এরকম করে। সো তাও কিন্তু অনেকগুলো প্যারা হয়ে গেল, পোর্টফোলিও পেজটা কিন্তু ভরে যাবে। এরপরে গ্যালারি পেজে এরকম মিনিমাম যত সুন্দর পারেন, বর্ডার, রেডিয়াস, স্কেল, স্কিউ, ঠিক আছে, এগুলো দিয়ে আপনার মিনিমাম 8 থেকে 10টা ছবি দিয়ে সুন্দর করে একটা গ্যালারি পেজ বানাবেন। নিজে সব নিজের ছবি থাকবে, কোনো ফেক ইনফরমেশন দিবেন না। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন পেজটা তৈরি করবেন সুন্দর করে। এরপরে কন্টাক্ট পেজটা তৈরি করবেন। স্যার গ্যালারিতে নিজের ছবি দিব না কাজের ছবি দিব? গ্যালারিতে আপনি আপনার নিজের ছবি দিবেন, কাদের ছবি দিবেন না। কাদের 2টা সেকশনে ভাগ করতে পারেন। একটা হচ্ছে রাইট, ভালো কথা বলছে, গ্যালারি নিজের ছবি অবশ্যই দিবেন, এবং কাদের ছবি দিতে পারেন 2-1টা, যে আমি এই কাজটা করছি, এই কাজটা করছি, এই কাজ, স্ক্রিনশট নিয়ে বসায় দিবেন আর কি। আর কন্টাক্ট পেজটা কেমন হয় বলেন তো? যে আমরা প্রজেক্টে করছিলাম আগে। হ্যাঁ, কন্টাক্ট পেজটার মধ্যে অবশ্যই যেন একটা ইমেজ থাকে, গুগলের ইমেজ, স্ক্রিনশট নিয়ে বসায় দিবেন। ওই এমবেডেড করার দরকার নেই, ওটা আমরা দেখাই দেব আইফ্রেম দিয়ে কিভাবে এমবেডেড করতে হয়। তো এখানে জাস্ট একটা স্টিল ইমেজ বসায় দিবেন। এখানে আপনি অ্যাড্রেসটা ইউজ করবেন, অ্যাড্রেসটা ইউজ করে আপনার ঠিকানা বলবেন, আর এখানে যে কমেন্টস করার জন্য নেম, ইমেল, মেসেজ এবার দিবেন সেন্ড। এখন এই 3টে জিনিসকে আপনি যত সুন্দর করে বসাইতে পারেন, এভাবেই যে বসাইতে হবে এমন কোনো কথা নাই।
ঠিক আছে, যারটা যত বেশি ইউনিক হবে তার তত ভালো। রেজিস্ট্রেশন ফর্মটা এই কারণে করবেন কারণ এখানে যে ওই যত বড় ইনপুটের ফিল্ডগুলা সেখানে আপনি অবশ্যই সিএসএস এর ইউজ করবেন, কি বলে স্টাইল করবেন সিএসএস দিয়ে। কেন করবেন? কারণ হচ্ছে একটা প্র্যাকটিসের জন্য, ইনপুটের টাইপ, ইনপুটের ফর্ম। কারণ ডিজাইনের পরে যে স্টেপটা আসছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। না না কখনোই লাগে না, তো কখনোই লাগে না প্রোফাইল সাইটে, প্র্যাকটিসের জন্য, শুধুমাত্র প্র্যাকটিস। আপনি কত সুন্দর বানাইতে পারেন এটা আপনি করেন। এটা 18তম ক্লাসে জমা দিবেন। আর প্লিজ কেউ কোনো ফেক ইনফরমেশন দিবেন না, ফেক ছবি দিবেন না। আর হ্যাঁ লেআউট অবশ্যই মিডিয়া কোড ইউজ করবেন। হ্যাঁ মিডিয়া কোড ইউজ করবেন, মিডিয়া কোড লেআউট করার জন্য। হ্যাঁ রেজুলেশন আপনার ইচ্ছা মতো, কোনো বাধা নাই। আপনি যদি 2টা করেন 20টা করেন কোনো সমস্যা নেই। আপনি যত সুন্দর করতে পারেন, মানে এই জন্য খালি একটু সময় দেওয়া লাগবে, একটু চিন্তা ব্রেন স্টর্মিং করা লাগবে। হ্যাঁ ওটা করে নেন না কেন, সব কি বলে দেবো নাকি, ওটা আপনি করে নিতে হবে তো।